মামা বললেন, এবং আমিও এবং যারা ভক্তবৃন্দরা আছেন তারাও যারা আলোচনা শোনার জন্য মুখর হয়ে আছেন, প্রফেসর শ্রী অরূপ প্রধান প্রতিনিধিক, এবং উনি আমাদের একবার কানাডায় এসেছিলেন কিছুদিন আগে, তখনও আমার সাথে জয়েন করেছেন, এখন আজকে ইন্ডিয়া থেকে জয়েন করছেন। আমি প্রভাত মামাকে অনুরোধ করব, আজকের যে বিষয় তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে, এই আলোচ্য বিষয়ের উপর কিছু আলোকপাত করার জন্য, এবং আমাদের শিক্ষানবিশ যে কথাগুলো সেগুলো থেকে আমরা আমাদের যারা গুরু ভ্রাতা ভগিনী আছেন, পাশাপাশি নতুন গুরু ভাই বোনেরা, এবং সামনে যারা এই সৎসঙ্গের পতাকা তলে আসবেন তাদের জন্য কি মুখ্য কি ঠাকুর বলে গেছেন। জয়গুরু মামা, আপনি শুরু করতে পারুন। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। দয়াল পিতা, পরম পিতা আমার, অনলাইনে উপস্থিত সমর্থ সঞ্চালক শ্রদ্ধেয় সঞ্জীব দা, বরিষ্ঠ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রভাত দা, বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং কানাডার সৎসঙ্গীদের আয়োজিত আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত কল্যাণী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা এবং সমবেত সুধী সজ্জন মণ্ডলী, আমি সর্বপ্রথম পুরুষোত্তম বন্দনায় উপস্থিত সকলের, পারিপার্শ্বিক সকলের সুস্থতা, স্বাস্থ্যতা, দীর্ঘজীবন প্রার্থনা করি। পুরুষোত্তম পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনারা সুখে থাকুন, সুস্থ হয়ে উঠুন, আরোতর ভাবে জীবনের যে অমৃত, সেই অমৃত আপনারা সবাই মিলে আস্বাদন করুন, এই প্রার্থনা থাকলো পরম পিতার আতুল চরণে। আজকে যে বাণীটি আপনাদের সামনে আলোচনা করার জন্য নির্ধারিত হয়েছে, আপনারা সকলেই জানেন সেই অংশটি সত্যানুসরণের অন্তর্ভুক্ত একটি বাণীর আংশিক রূপ। এই বাণীতে বলা হচ্ছে, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। এখানে প্রশ্ন আসতে পারে, যদি অগ্রবর্তী বা পশ্চাৎবর্তী কোনো প্রাক পর্ব আলোচনা না করি, তাহলে এই বাণীর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে যে তিনি যাই বলে দেবেন সেই তিনিটি কে, এবং তাই করতে হবে কারা করবে। এই বাণীর মধ্যে কিন্তু আমরা স্পষ্টভাবে সেই জিনিস বুঝতে পারছি না। কিন্তু যেহেতু পুরুষোত্তম বন্দনার অনুষ্ঠান এবং যেহেতু কথাটি সত্যানুসরণ থেকে নেওয়া হয়েছে, সেই জন্য এই বাণীর আগের যে অংশ, সেই অংশটা আমাদের সামনে উচ্চারণ করা প্রয়োজন। আগের অংশে শ্রী শ্রী ঠাকুর বলছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য উন্মুক্ত থাকতে হবে। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, যেটা বলা হচ্ছে তার আগে আছে অন্তরে স্থির বিশ্বাস চাই। সুতরাং তার আদেশ পরিপালন করার আগে একটা প্রাক পর্ব আছে, সেই প্রাক পর্ব হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে করার কোনো প্রবণতা আসে না, করার কোনো চাহিদাই আসে না। অচ্যুত দৃঢ় বিশ্বাস, ইষ্টের প্রতি টান, ইষ্টের প্রতি তথাকথিত ভাবে আমাদের যে অচ্যুত ভালোবাসা, এ কথাগুলো শ্রদ্ধেয় প্রভাতদা বলেছেন। এই বিশ্বাস, ভালোবাসা এবং টান, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন তিনটি টান লাগে, তিনটি টান।
আমাদের সামনে স্বামীর প্রতি স্ত্রীর যে টান, সন্তানের প্রতি মায়ের যে টান এবং গুরুর প্রতি শিষ্যের যে টান, এই তিনটি টান মিলিয়ে কিন্তু আমাদের এমন তোর একটা পটভূমিকা তৈরি হয়। তখন শ্রী শ্রী ঠাকুর যা বলেন, আমার ইষ্ট দেবতা যা বলেন, তা কিন্তু নির্দ্বিধায় আমি পালন করতে প্রস্তুত থাকি। সুতরাং এখানে পালন করবে কে? ঠাকুর দুটি কথা বলেছেন, পালন করবে হয় ছাত্র নয় শিষ্য। ছাত্র পালন করবে শিক্ষকের আদেশ এবং শিষ্য পালন করবে গুরুর আদেশ। ঠাকুর এই ছাত্রের, আমাদের ছাত্রের কথাও বলেছেন এবং শিষ্যের কথাও কিন্তু বলেছেন। ছত্র থেকে ছাত্র কথাটা আসে, যিনি শিক্ষকের ছত্র ছায়া নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করেন। আর শিষ্য তিনি সারধাতু থেকে শিষ্য কথা আসে, যিনি গুরুর সমস্ত আদেশ নির্দ্বিধায় শোনেন, যার উপরে গুরু নিয়ন্ত্রণ করতে পারে, গুরু যাকে শাসন করতে পারে। এই জন্য ভক্ত এবং শিষ্যের মধ্যে যে পার্থক্য, ভক্তের মধ্যে এই শাসন করার যে তথাকথিত ভাবে প্রবণতা, সেই শাসন করার প্রবণতা কিন্তু শিষ্যের মধ্যে বেশি। শিষ্য তার শাসনটা শোনার জন্য প্রস্তুত থাকেন, সেই জন্য ঠাকুর শিষ্য কথাটা ব্যবহার করেছেন। এই যে বাণীগুলো ব্যাখ্যা হচ্ছে, শ্রী ঠাকুর বলতেন যে বাণী যে মূল তাৎপর্য, এই তাৎপর্য অনুধাবন করতে গেলে ঠাকুর বলছেন যে ছোলাটা চুষলে হবে না। ছোলাটা চুষলে তুমি যতখানি রস পাবে, তার থেকে বেশি রস পাবে যখন ছোলাটা তুমি চিবিয়ে খাবে। সুতরাং বাণীগুলো আমাদের কিন্তু গভীর এই জন্য অনুধাবন করা দরকার। ওপর ওপর বিশ্লেষণ করলে ওই ছোলার রসের মতো হবে, আমরা প্রকৃত যে রস সে আস্বাদন করতে পারবো না। শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই বাণীগুলো, আপনার সমস্ত বাণীগুলো ছাপিয়ে দেওয়ার জন্য আপনি এত উদ্গ্রীব কেন? আপনি সবার কাছ থেকে কাগজ চাইছেন, রিমডিম কাগজ, আপনি এই বাণীগুলো ছাপানোর জন্য এত উদ্গ্রীব কেন? ক্যাপসুলে হাউজারম্যানকে বলেছেন ক্যাপসুল করে রেখে দে, একদিন জাতির দুর্যোগে এই বাণীগুলো কাজে লাগবে। তখন শ্রী ঠাকুর বলছেন, আমি যখন থাকবো না তখন এই বাণীগুলো আলাপ আলোচনা করার মধ্যে দিয়ে মনে হবে তারা আমার কাছে আছে, তারা আমার সঙ্গই করছে। সুতরাং শ্রী ঠাকুরের এই বাণী আলোচনা মানে আমরা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আমরা যেন পরমপিতার পূত সান্নিধ্যে থাকবো, পরমপিতার সামীপ্যে, পরমপিতার শালক্যে, পরমপিতার তথাকথিতভাবে সান্নিধ্যে বিচরণ করব এবং অমৃত আমরা কিন্তু তথাকথিতভাবে আস্বাদন করব। সেই জন্য ঠাকুর এই বাণীগুলো ব্যাখ্যার সুযোগের মধ্যে দিয়ে পরমপিতার যে কাছাকাছি যাওয়া। এবং একটা কথা সুন্দর করে বলেছেন সঞ্জীব দা, যে এই বাণীগুলো বুঝতে গেলে তার জীবনটাকেও কিন্তু পর্যালোচনা করতে হবে, কারণ তার জীবন আর বাণী আলাদা না। তার জীবন বাণীকে রূপ দেয় আর তার বাণী জীবনকে অনুসরণ করে। সুতরাং বাণী যেমন ব্যাখ্যা করতে হবে, তেমনি সেই জীবনের মধ্যে দিয়ে বাণীগুলো কেমন করে মূর্ত হয়েছে সেই জীবনটাকে কিন্তু আলোচনা করতে হবে। তবে কিন্তু আমরা এই বাণীর যে আসল তাৎপর্য, আমরা কিন্তু সেই তাৎপর্যের গভীরে আমরা কিন্তু ডুব দিতে পারবো। আমার মনে আছে এই যে কাঁটায় কাঁটায় পালন করা, নির্দ্বিধায় পালন করা, তোমার ব্রত কর্ম পালন জীব মরণ স্তব্ধ করে, প্রশ্ন আমার অস্তে যাও গ্রহ যুক্তি সরে। ঠাকুর এই কথাটা খুব পছন্দ করতেন। সৎসঙ্গ আমাদের যারা গুরু ভাই, তাদের অনেকের জীবনে দেখেছি কি করে ঠাকুরের সেই ইচ্ছাটা বাস্তবায়িত করার জন্য তারা সম্পূর্ণভাবে কিন্তু সারেন্ডার করেছেন। আমার মনে আছে দেওঘর পর্বের একটি ঘটনা মনে পড়ছে। শ্রী ঠাকুরের শরীর খুব খারাপ, কাশী থেকে একদল পণ্ডিত এসছেন, তারা ঠাকুরের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবেন। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার জন্য ঠাকুর তাদের জিজ্ঞেস করলেন যে মোটামুটি কত টাকা হলে আপনাদের এই যজ্ঞ আপনারা সম্পন্ন করতে পারবেন? তারা বললেন 20,000 টাকা, মিনিমাম 20,000 লাগবে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে। তখন ঠাকুর চুনিদাকে ডাকলেন। চুনিদাকে, যে জয়েন্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন চুনিলাল রায়চৌধুরী, চুনিদাকে বললেন ফিলান্থ্রপিতেই আমার 20,000 টাকার ব্যবস্থা কর। খানিক পরে চুনিদা আসলেন। চুনিদা এসে বলছেন, ঠাকুর ফিলান্থ্রপির যত ফান্ড আছে সমস্ত ফান্ড
অনুসন্ধান করে 20,000 টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না, 20,000 টাকা হবে না। ঠাকুর বললেন আমার চিকিৎসা আমার জন্য যোগ্য হবে, অথচ সৎসঙ্গ ফিলান্থ্রপি আমার জন্য 20,000 টাকা দিতে পারবে না। সেখানে বসেছিলেন আশু জোয়ারদার। আশুতোষ জোয়ারদার আপনারা জানেন যারা পুরনো সৎসঙ্গী। ঠাকুর বললেন এই আশু, তুই আমার কথা বিশ্বাস করিস? বিশ্বাস যেমনতর তথাকথিত ভাবে তার সিদ্ধিও তেমনতর। তুই আমার কথা বিশ্বাস করিস? হ্যাঁ ঠাকুর, আমি যা বলি শুনবি? হ্যাঁ, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে শুনবি? হ্যাঁ, এই ট্রেনে কলকাতায় চলে যা, ভক্ত জীবন থেকে শুনবেন। ভক্ত জীবনে যদি এমনতর বিশ্বাসের নজিরগুলো পাওয়া যায়, তাহলে ঠাকুরের কথাটা আমাদের কাছে আরো অর্থান্বিত হয়। আশুদাকে বললেন এই যে ট্রেনটা পাবি সেই ট্রেনে তুই চলে যা কলকাতা থেকে, 20,000 টাকা নিয়ে তুই কালকে সকালেই চলে আসবি, পারবি তো? আশুদা বলছেন ঠাকুর আপনার কথা অব্যর্থ, আপনি যখন বলেছেন তখন হবে, আমি নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো। আশুদা সঙ্গে সঙ্গে যে কাপড়ে আছেন সেই কাপড়ে তিনি স্টেশনে যাচ্ছেন। ঠাকুর একজনকে বললেন ওকে একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিস, ওকে একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিস। আশুদা ট্রেনে যখন উঠছেন তখন বলছেন দাদা এই ঠাকুর আপনাকে ফার্স্ট ক্লাস যেতে বলেছেন, এই ফার্স্ট ক্লাসের টিকিট। আশুদা ফার্স্ট ক্লাসে উঠলেন, উঠে দেখলেন একজন মাত্র যাত্রী আছে। আশুদাও বসির নাম করছেন অনবরত, তার নামের মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে তাই বিশ্বাস করেন তিনি। ঠাকুর যখন আদেশ করেছেন তখন নিশ্চয়ই তিনি পারবেন, তার কথার কোনো নড়চড় হবে না। আশুদা অনবরত নাম করছেন। রাত যখন 10টা বাজে তখন সেই ভদ্রলোক কিছু খাওয়া দাওয়া করবেন, তিনি এসে বলছেন আসুন আমার কিছু খাবার আছে, আমরা দুজনে খাই, আর তো এখানে কেউ নেই, আমরা খাই। আশুদা বলছেন না আমি খেতে পারবো না, আমি পরম পিতার এখন নাম করছি, আমার গুরুদেবের নাম করছি। নাম করতে লাগলেন আশুদা। ভদ্রলোক খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। ভোরবেলায় যখন তিনি ঘুম থেকে উঠেছেন তখনও আশুদা নাম করে যাচ্ছেন, তখনও আশুদা ইসি হত অন্তর অনাহত গরজেই, ইসমে উঠ হত ফুয়ারা, স্বামী স্বামী কর্তারাগত হু, স্বামী নিরকত যারা, রাধার ধারা ধারণ করি দেখি তুহাক স্বামী, স্বামী জব রাধা পর হয় তবে রাধা স্বামী। এই নাম তিনি অনবরত কিন্তু জপ করে যাচ্ছেন। ভোরবেলায় ভদ্রলোক আশুদার কাছে আস্তে আস্তে আসলেন, এসে বলছেন আমার মা স্বপ্নে আমাকে জানিয়েছেন আপনি কি জন্য এত কাতরে ইষ্ট নাম করছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মা স্বপ্নে বলেছেন আপনাকে 20,000 টাকা দিতে। আমি 20,000 টাকা, আমার একটা কেসে আমি ফেঁসে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যদি আমি রেহাই পাই এই 20,000 টাকা আমি ইষ্টকে দান করব। আমার মা স্বপ্নে বলেছেন যে ভদ্রলোক নাম করছে তাকে 20,000 টাকা দিবি। তা চলুন। হাওড়া স্টেশনে নামলেন, বললেন বড় বাজারে আমার বাসা। বড় বাজারে গিয়ে তথাকথিত ভাবে সে 20,000 টাকা দিয়ে বলছেন আমার মায়ের নির্দেশ আপনি টাকাটা দয়া করে গ্রহণ করুন। যেখায় চিনি যোগায় চিন্তামণি, দয়া করে গ্রহণ করুন। আশুদা বলছে আমি তো গ্রহণ করতে পারবো না, আপনি যদি ইষ্টের চরণে আত্মসমর্পণ না করেন, আপনি যদি দীক্ষিত না হন, তাহলে আমি তো এই অর্থ গ্রহণ করতে পারবো না। ভদ্রলোক হাসতে হাসতে বলছেন মা আমাকে স্বপ্নে তাও বলেছেন, মা আমাকে স্বপ্নে তাও বলেছেন। বিশ্বাসের কতখানি জোর, সেই বিশ্বাসের জোরটা আপনাদের সামনে যে বলছি। আশুদা কিভাবে শেষে ঠাকুরের কথার উপরে নির্ভর করে জীবনে জয়যুক্ত হলেন। আশুদা যখন তিনি দীক্ষা নিতে রাজি হলেন, দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে সে আশুদাকে তিনি বলছেন আপনার জন্য এই টিকিট আর আপনার জন্য 20,000 টাকা। পরের দিন 20,000 টাকা নিয়ে আশুদা যখন আশ্রমে পৌঁছাচ্ছেন তখনও কাশীর পণ্ডিতরা আছেন, কারণ তাদের হাতে টাকাটা পৌঁছে দিতে হবে তো। ঠাকুর বলছেন আসু টাকাটা পৌঁছে দে পণ্ডিত মশাইদের হাতে। তারপরে বলছেন এই যে বিশ্বাসের পরীক্ষা, তথাকথিত তোর মধ্যে কোনো ফাটল আসলো না, তোর মধ্যে কোনো সন্দেহ, তোর মধ্যে কোনো ফন্দিবাজি কিছু আসলো না,
তুই যে সঙ্গে সঙ্গে আদেশটা পালন করলি। সঞ্জীব দা, সৎসঙ্গ জগতে এমনতর নজির আমরা দেখেছি, যারা জীবন দিয়ে শ্রী ঠাকুরের আদেশকে শিরোধার্য করে নিয়ে তারা কিন্তু তা পালন করেছেন। তারা কোনো ওজোর কোনো আপত্তির তারা কিন্তু ধার ধারেন, দেখেছি আমরা দেখেছি। অনন্ত মহারাজের মতো ভক্ত, আপনার তো পাবনার যুগের লোক, আপনারা পাবনার আমার অনন্ত মহারাজ যখন ঠাকুর অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে আরো কয়েকজনকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, তখন একটা পচা কুকুর মরে পড়ে আছে, একটা পচা কুকুর মরে পড়ে আছে, কেউ শুনছে না, কুকুরটার নাক টিপে সবাই চলে যাচ্ছে। এই গল্পগুলোর শুধু গল্প না, এগুলো জীবন নিংড়ানো সত্য। এবং এই জীবন নিংড়ানো সত্যের মধ্যে দিয়ে যখন আপনাদের সামনে তা পরিবেশিত হবে, তখন বুঝবো যে বিনা আপত্তিতে বিনা ওজোরে গুরু নির্দেশ পালন করার কেমনতর সত্যিকারের চেহারা, কেমনতর তার অভিব্যক্তি। ঠাকুর বললেন যে এই যে কুকুরটা মারা গেছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, সেখানে যতীন জমিদার ছিলেন। যতীন জমিদারকে ঠাকুর বললেন কি করা যায়। যতীন জমিদার বলছেন, ঠাকুর আমি আজকে পাবনায় যাব, আজকে পাবনায় গিয়ে মেথরদের খবর দেব, মেথররা এসে পরিষ্কার করে দেবে। নানান কথা বলছেন। কেন ভক্তদের মধ্যে পার্থক্য হয়, কেন একজন বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয় আর একজন উত্তীর্ণ হতে পারে না। আমরা সবাই তো ঠাকুরকে গ্রহণ করেছি, এক গুরুকে তো গ্রহণ করেছি, কিন্তু একই ধরনের প্রাপ্তি কেন হয় না? এই বিশ্বাস অনুসরণের ক্ষেত্রে কিন্তু ফারাক থেকে যায়। যখন আমাদের যতীন জমিদার বলছেন যে পাবনা থেকে মেথর আসবে, তখন ঠাকুর বললেন অন্তা। ঠাকুর কি বললেন আপনার কাহিনীগুলো জানেন, কিন্তু প্রসঙ্গে সেই কাহিনীগুলো তুলে আনতে হবে। ঠাকুর বলেন অন্তা, তুই দাঁত দিয়ে ওই হাতটা দাঁত দিয়ে তুলে তার দাঁতটা ফেলে দে, হাত দিয়েও না, নিজের দাঁত দিয়ে ফেলে দে। অনন্ত মহারাজ ঠাকুরের আদেশ, তো তার আদেশ না মন্ত্র। অনন্ত মহারাজ দাঁত দিয়ে সেই হাড়টা, সেই পচা হাড় তুলে তিনি কিন্তু ফেলে দিলেন যথাস্থানে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যখন আপনার দুর্গন্ধ লাগলো না? অনন্ত মহারাজ বলেছিলেন যেন অপূর্ব সুন্দর সুগন্ধ কাঁঠালের মতো মনে হলো, কাঁঠালের মতো মনে হলো। ঠাকুরের মা বলেছিলেন তোর যা কাজ, তুই সব কি কাণ্ড করিস, মুখটা ধুয়ে ফেল। অনন্ত মহারাজকে মুখ দিয়ে তখন ঠাকুর বলছেন, মা ও খাঁটি বামুন বলে পারলো, ও খাঁটি বামুন বলে পারলো, ইষ্ট নির্দেশ কাটায় কাটায় পালন করতে পারলো, কোনো হীনমন্যতা কোনো অহংকার ওকে কিন্তু স্পর্শ করতে পারলো না। সঞ্জিত দা, সৎসঙ্গ জগৎ যদি আমরা ইতিহাস পাবনা থেকে শুরু করে দেওঘর পর্যন্ত যদি আমরা অনুধাবন করি, তাহলে এমনতর ভক্ত আমরা দেখতে পাবো যে ভক্ত তথাকথিত ভাবে তার নিজের জীবন দিয়ে, যখন এই পাবনায় ইনকাম ট্যাক্স অফিসার খলিলুর রহমান একটা আশ্রমে একটা ঘর ছিল, তার স্ত্রী পুত্রকে নিয়ে তিনি থাকতেন, আর কলকাতায় কাজ করতেন ইনকাম ট্যাক্সের অফিসার খলিলুর রহমানের ওয়াইফ তাকে চিঠি লিখলো, তোমার ছেলে মরণাপন্ন, তুমি একবার আশ্রমে ছেলেকে দেখে যাও। খলিলুল্লাহ আশ্রমে ঢুকছেন, ভাবছেন ছেলেকে দেখার আগে একটু ঠাকুরের সঙ্গে দেখা করে যাই, ঠাকুরকে প্রণাম করে যাই। যেই ঠাকুরকে প্রণাম করতে গেছেন, ঠাকুর বলছেন খলিলুল্লাহ কখন আসবেন? এই ঢুকছি ঠাকুর, আপনি এক্ষুনি এই পায়ে মেদিনীপুরে চলে যান, মেদিনীপুরে মিটিং আছে, দীক্ষা আছে। পরীক্ষা দেখুন, একদিকে মরণাপন্ন পুত্র আর একদিকে ইষ্ট আদেশ। এই যে পরীক্ষার মধ্যে, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা কেমন করে উত্তীর্ণ হব? দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথা, সেথাই তো সিদ্ধি জাগে। এই সিদ্ধি লাভের বাণীটা আপনি নির্বাচন করেছেন। সৎসঙ্গ জগতে ভক্তদের কিভাবে সাধনার পথে এগোতে হবে, একটাই সড়ক রাস্তা, একটাই গ্র্যান্ড ট্রাম রোড। সে রোডটা কি? গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করো, গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করো। আমরা দেখলাম যেই তিনি বলছেন খলিলুর রহমানকে, খলিলুল্লাহর বাড়িতে গেলেন না, মরণাপন্ন সন্তানকে দেখতে গেলেন না, খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে চলে গেলেন মেদিনীপুরে, কাজ করছেন, দীক্ষা দিচ্ছেন। তার ওয়াইফ চিঠি লিখছে, তুমি মন দিয়ে ঠাকুরের কাজ করো, তোমার ছেলে সুস্থ, তোমার ছেলে সুস্থ। আমি একটু ঠাকুরের জীবন মন্থন করা যে ঘটনা, সেই ঘটনাগুলো বলার চেষ্টা করি এই জন্যে, এগুলো আমাদের চরিত্রের মধ্যে দিয়ে, তার হাসি থেকে হাসি, তার কথা থেকে কথা, তার চিন্তা থেকে চিন্তা, তার চেতনা থেকে চেতনা, তার চরিত্র থেকে চরিত্র নিয়ে আমরা কিন্তু অনুপ্রাণিত হই। আমরা দৃঢ় সংকল্প আবদ্ধ হয়ে বলি, তোমার কত কর্ম পালন,
মরণ স্তব্ধ করে এই দৃঢ়তা কিন্তু আমাদের সঞ্চারিত হয়। যখন চিঠি লিখছেন তখন খলিলদা কাজকর্ম শেষ করে আশ্রমে ঢুকছেন পাবনায়, ভাবছেন যে ছেলে তো ভালো আছে, যাই ঠাকুরের সাথে গিয়ে জমিয়ে গল্প করি, তারপরে সন্তানকে দেখতে যাব। যেই ঠাকুরের কাছে গেছেন খলিলুর রহমান সাহেব, ঠাকুর বলছেন খলিলদা এক্ষুনি বাড়ি যান, এক্ষুনি বাড়ি যান। তখন খলিলদা একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে। কি না, আমার যখন বাড়ি যাওয়ার দরকার ছিল তখন আপনি আমাকে বাড়িতে যেতে দেননি, আপনি আমাকে নিষ্ঠুর নির্মম তাড়িয়ে দিয়েছেন নির্মমের মতো, আর এখন আমার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, আপনি এখন বলছেন এক্ষুনি বাড়ি যা। এর রহস্য কি দয়াল? এর রহস্যটা দয়া করে উন্মোচন করুন। ঠাকুরও ছাড়বেন না, খলিলদাও ছাড়বেন না। যখন খলিলদা বারে বারে ইনসিস্ট করছেন তখন ঠাকুর বললেন, খলিলদা আমি দেখলাম আপনার ছেলে যম তাকে নিতে এসছে, মৃত্যু তার আসন্ন, কিন্তু এও দেখলাম যে ছেলের মনে একটা প্রচন্ড টান, একবার বাবাকে দেখবো, একবার বাবাকে দেখবো, একবার বাবাকে দেখবো। তাই আমি আপনাকে সরিয়ে দিয়ে এই বাবাকে দেখবো, বাবাকে দেখবো, এই টানটা বজায় রেখে আপনাকে সরিয়ে দিয়ে টানটা বজায় রেখে আপনার চাওয়ালটাকে বাঁচাই রাখার চেষ্টা করলাম। ও টানে টানে বেঁচে গেল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সুতরাং মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। মঙ্গলদাতার আদেশ যখন আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তখনই কিন্তু আমার জীবনে কিন্তু মঙ্গল আমাকে অভিগমন করে। ঠাকুরের সমস্ত ঘটনার মধ্যে সৎসঙ্গ জগতে কেন, যে কোনো ধর্ম জগতে আমরা দেখব যে সিদ্ধি লাভ করতে গেলে এই গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করতে হবে, কোনো প্রশ্ন চলবে না। আপনারা জানেন আমাদের মহাভারতের যুগ থেকে যদি শুরু করি, একটা সৎসঙ্গ এমন একটা উদার প্ল্যাটফর্ম। সৎসঙ্গ শুধুমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের কাহিনী বলে না, ঠাকুর সৎসঙ্গ রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটি পুরুষত্বের পরিমণ্ডলে যে সমস্ত ভক্ত এই কঠোর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেকের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আপনারা জানেন ধৌম্য ঋষি ধৌম্য গুরু তার 3 শিষ্য ছিল, একটার নাম আরুণী, একটার নাম উপমন্যু, আর একটার নাম বেদ। আরুণীকে কি বললেন গুরুদেব? আজকে আমরা শিষ্য, আমরা তথাকথিত ভাবে এখানে গুরু চর্চা করছি, বা ছাত্র হিসেবে শিক্ষকের প্রতি কেমন করে করণীয় কর্তব্য সেটাও ঠাকুর এক জায়গায় জুড়িয়ে দিয়েছেন। শিক্ষক ছাত্রের সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক, অথবা অনুসরণকারী এবং আদর্শের সম্পর্ক। অনুসরণকারী কিভাবে এগিয়ে চলবে এবং অনুসরণকারীর সঙ্গে আদর্শের কি সম্পর্ক হবে। আমরা দেখছি যখন আরুণীকে বলা হলো যে আমার জমির আল থেকে জল বেরিয়ে যাচ্ছে, আলটা পাহারা দেয়, বাংলাদেশে আল বুঝেছেন, জমির আলটা পাহারা দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে। আরুণী গেলেন, গুরুর নির্দেশ, দেখলেন জলটা এমন করে বেরিয়ে যাচ্ছে, আলটা বন্ধ করা যাচ্ছে না। তখন আরুণী সেখানে শুয়ে পড়লেন, আরুণী বডিটা ফেলে দিলেন ওই আলটা বন্ধ করার জন্য। আরুণী বাড়ি আসছেন না, সন্ধে হয়ে গেছে। ধৌম্য এসছেন, আরুণীকে ডাকছেন। আরুণী বলছেন, গুরুদেব আমি আপনার আল রক্ষা করছি, এখানে শুয়ে আছি গুরুদেব, আমি জলটা বডি দিয়ে আটকানোর চেষ্টা করছি। তখন গুরুদেব বলেছিলেন, এই গুরু ভক্তির জন্য তুমি ব্রহ্মজ্ঞান লাভ করলে, এই গুরু ভক্তি, এতখানি অটুট গুরু ভক্তির জন্য, গুরু আদেশ এই কাটায় কাটায় পালন করার জন্য তুমি ব্রহ্মজ্ঞান লাভ করলে। উপমন্যুকে বললেন, তুমি আমার কাল থেকে গরুগুলো চড়াবে, আমার গরুগুলো কালকে শুনবেন তথাকথিত তাপসবৃন্দ, শুনবেন অনলাইনে সৎসঙ্গী মন্ডলী, শ্রী ঠাকুর উদার আলিঙ্গনের মধ্যে দিয়ে, তার উদার প্রশস্ত আঙিনায় এই যে গুরুবাদের কথা, গুরু অনুসরণের কথা আমাদের সামনে বলছেন। প্রত্যেকটি ধর্ম পরিমণ্ডলে আমরা দেখেছি সার্থক হতে গেলে গুরুকে এমনি করে কাটায় কাটায় মানতে হবে। উপমন্যুকে যখন বলছেন গরুগুলো তুমি চড়াও, গরুগুলো তুমি নিত্য চড়াবে, উপমন্যু গরু চড়িয়ে সন্ধ্যেবেলা যখন বাড়িতে আসছেন তখন বলছেন, তোমার স্বাস্থ্য তো বেশ ভালো, বেশ স্থূল, তুমি কি খাও, তুমি সারাদিন কি খাও? তখন উপমন্যু বলছে, গুরুদেব ওই গরু চড়ানোর ফাঁকে আমি একটু ভিক্ষা করি আমি খাই। বলছেন, না, তুমি আমার গুরুকে না দিয়ে খেতে পারবে না, তুমি কাল থেকে খাওয়া বন্ধ করো, যা তুমি জোগাড় যা পাবে তুমি আমার চরণে নিবেদন করবে।
গুরুকে দিয়ে যে খাবে ইষ্টান ভোগান, ইষ্টকে দেবে, গুরুকে দেবে। পরের দিন আবার যখন উপমন্যু এসছে, তোমার তো শরীর ভালোই লাগছে, তুমি কি খাচ্ছ? গুরুদেব, আমি দ্বিতীয়বার ভিক্ষা করি, প্রথমবার ভিক্ষাটা আপনাকে দেই, আমি দ্বিতীয়বার ভিক্ষা করি। না, একজন ভিখারির ভিক্ষা তুমি নষ্ট করছো। কি কঠোর পরীক্ষা দেখুন, এই পরীক্ষা দেখে অনেকে ঘাবড়ে যায়। সাফারিংস এর মধ্যে ঠাকুর বলতেন, আমি সাফারিংস এর মধ্যে তোদের রাখতে চাই, কারণ দেখতে চাই যে তোরা কেমন করে সাঁত দিয়ে উঠতে পারিস, ডিফিকাল্টির সাঁত দিয়ে তোরা কেমন করে উঠতে পারিস, তোদের মেরুদণ্ড কেমন করে সোজা হয়ে উঠতে পারে। ঠাকুর সেই পরীক্ষার কথা বলছেন। তারপরে পরের দিন যখন আবার উপমন্যু গেছেন, তখন বলছেন, তুমি তো স্বাস্থ্য তোমার ভালোই আছে, তুমি কি খাও? তোমার মুখ তো শীর্ণ না। তখন বলছেন, গুরুদেব, আমি গরুর দুধ খাই। না, বাছুরের দুধ নষ্ট করে তুমি দুধ খেতে পারবে না। দুধ খাওয়া বন্ধ হলো। আবার পরের দিন গেছেন, তুমি বেশ স্থূলকায় আছো, তোমার মুখের মধ্যে ঔজ্জ্বল্য আছে, কি খাও? বলে, বাছুরের মুখের ফেনাগুলো খাই। বললেন, না, তাও তুমি খেতে পারবে না, বাছুরের খাদ্য তুমি নষ্ট করছো, খেতে পারবে না। পরের দিন খিদের চোটে, আপনারা জানেন সেই মহাভারতের কাহিনী, খিদের চোটে তিনি, আমরা দেখলাম তথাকথিত ভাবে তিনি এমন আকন্দ পাতা, সে আকন্দ পাতা খেয়ে ফেলে তার চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেললেন, গর্তের মধ্যে পড়ে গেলেন, গর্তের মধ্যে পড়ে গেলেন। গুরুদেব রাত্রে ডাকতে এসছেন, উপমন্যু, উপমন্যু। উপমন্যু বলছে, গুরুদেব, আমি গর্তের মধ্যে পড়ে আছি, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আকন্দ পাতা খেয়ে আমার চোখ অন্ধ হয়ে গেছে। তখন গুরুদেব বললেন, অশ্বিনী কুমার দয়াকে স্মরণ করো আমার নাম করে। অশ্বিনী কুমার দয়া আসলে একটা পিঠে দিলেন, বললেন, এই পিঠেটা খেয়ে নাও, চোখ ভালো হয়ে যাবে। বলেন, না, গুরুদেবকে নিবেদন না করে খেতে পারবো না, গুরুদেবকে নিবেদন না করে আমি পিঠেও খেতে পারবো না। তখন গুরুদেব বলে ব্রহ্মজ্ঞানের আশীর্বাদ দিলেন। আর একটা শিষ্য, বেদের ক্ষেত্রেও দেখেছি কেমন করে স্ত্রী, পুত্র, পরিবার, ঠাকুর বলতে নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, হৃদয়ে প্রেম আসে। এই তিনজন শিষ্য, আরণি, উপমন্যু এবং বেদ, আমরা মহাভারতের পাতায় পাতায় দেখেছি এই শিষ্যরাও গুরুর আদেশকে কিভাবে পালন করেছেন, নির্দ্বিধায় পালন করার মধ্যে দিয়ে কোনো ওজোর, কোনো আপত্তির তারা কিন্তু ধার ধারেননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে আমরা কিন্তু এই বিভিন্ন যে ভক্ত মন্ডলী, সেই বিভিন্ন ভক্ত মন্ডলীর মধ্যে দিয়ে আমরা দেখেছি তারা কিন্তু এই জিনিস তাদের নিজের জীবন দিয়ে পালন করেছেন। আমার মনে হচ্ছে এডনান্ড স্পেন্সারকে ঠাকুর বলেছিলেন, এডনান্ড স্পেন্সারকে, তুমি হারবার্টে গিয়ে রিসার্চ করো, পাবনায় এখন সাম্প্রদায়িক গোলমাল হচ্ছে, হারবার্টে গিয়ে রিসার্চ শেষ করে তুমি পরে আসবে, কিন্তু শোনো, রিসার্চ করার সূত্রে একটি মেয়ের সাথে তোমার আলাপ হবে, এটা কুকুর সংক্রান্ত ঘটনা। সেই মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে, তুমি তাকে বিয়ে করে তথাকথিত ভাবে দেওঘরে আসবে, আশ্রমে আসবে, কিন্তু সবুজদা তোমাদের যেন কোনো সেল ডিভিশন না হয়, কোনো সেল ডিভিশন না হয়, এই যে গুরু নির্দেশ। স্পেন্সারদা হারবার্টে গেলেন, একটা কুকুরের বাচ্চা হওয়া নিয়ে সেই মেয়েটার সাথে স্পেন্সারের আলাপ হলো। স্পেন্সারদার ঘরে কুকুরগুলো মানুষ হচ্ছে, এবার সেই কুকুরগুলো দেখার সূত্রে মেয়েটির সাথে স্পেন্সারের আলাপ হলো, ঘনিষ্ঠতা হলো। তারপরে ঠাকুর বলেছিলেন বিয়ে করবে, বিয়ে হলো। ঠাকুর বলেছিলেন আমার কাছে নিয়ে আসবে, গেলেন, কিন্তু সেল ডিভিশন হবে না, সেল সন্তান সন্ততি হবে না, সে আদেশ স্পেন্সার পালন করছেন। চৌধুরী ভিলাতে তারা উঠেছেন। ঠাকুর পরের দিন বলছেন, স্পেন্সার, কি শুনছি, তুমি এক ঘরে, তোমার ওয়াইফ আর এক ঘরে, ভোগের বস্তুকে সামনে রাখিয়া ত্যাগ করাই তো ত্যাগ, নইলে ত্যাগ কিসে? ত্যাগ ভ্রান্তি মাত্র। কি পরীক্ষা করছেন দেখুন। তিনি বলেছেন সেল ডিভিশন হবে না, আবার তিনি বলছেন তোমরা আলাদা ঘরে থাকছো কেন, এক ঘরে থাকো। এক ঘরে দুটো খাট আনা হলো, এক ঘরে তারা থাকছেন। ঠাকুর পরের দিন বলছেন, স্পেন্সার, এটা কি শুনছি, এক ঘরে দুটো খাট, তুমি আলাদা খাটে থাকো। এক খাটে তারা থাকার ব্যবস্থা করলেন। নৈকট্য সূত্রে আমরা দেখলাম সেই মা একটি সন্তান চেয়ে বসলেন, স্পেন্সার ঠাকুরের আদেশ নির্দ্বিধায় পালন করছেন, স্পেন্সার শুনলেন না। পরবর্তী দিন কালে মা প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে তিনি চলে গেলেন। সুতরাং এক একটা জীবন যদি এমনি করে আমরা দেখি, সেই বিভিন্ন জীবন ধারার মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, অনন্ত মহারাজ থেকে শুরু করে, স্পেন্সার থেকে শুরু করে, তথাকথিত ভাবে আমাদের সামনে
আমরা আশুতোষ জোয়ারদার থেকে শুরু করে যে ঘটনাগুলো আমরা বলছি, সেই ঘটনাগুলো সার্থক ভক্তের নজির। সার্থক ভক্তের নজির তারা গোবর মজুমদারদাকে আপনারা চেনেন। গোবর মজুমদার দ্বিতীয় সন্তান প্রলয় মজুমদারের ভাই মিলি, আমরা বলে ডাক্তার। মিলি ডাক্তার তথাকথিতভাবে বলে গেছেন সিরিয়াস অসুখ, মরণাপন্ন অসুখ। গোবরদার বাবা বসে আছেন, গোবরদার স্ত্রী বসে আছেন, সবাই তাকে ঘিরে বসে আছেন, মিলির কাছে বসে আছেন, সবাই সুস্থতার প্রার্থনা করছেন, চিকিৎসা হচ্ছে। এমন সময় ফোন বেজে উঠলো, দেওঘর থেকে অজিত গাঙ্গুলি ফোন করছে, গোবরদা দয়াল আপনাকে ডাকে, দয়াল আপনাকে ডাকে, যে ট্রেনটা পাবেন সেই ট্রেনে চলে আসেন। সঙ্গে সঙ্গে গোবরদা বলেন গাড়ি রেডি করো, আমি লগ্ন ভ্রষ্ট হতে পারবো না, আমার ছেলে মরণাপন্ন হোক যাই হোক আমি দয়ালের আদেশ শুনবো, কোন অবস্থাতে তার আদেশকে আমি অগ্রাহ্য করবো না। গোবরদার বাবা বললে যদি কিছু হয় আমি তোমার নামে মামলা করব। গোবরদা বললেন বাবা উপায় নেই, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন, ইষ্টের থেকে আমার কেউ বড় না। আমরা দেখলাম গোবরদা যাওয়ার সময় বৌদিকে বলে গেলেন আমি ঠাকুরের আদেশে যাচ্ছি, ও কখন সুস্থ হয় তুমি নোট করে রেখো, ও সুস্থ হবেই। এই যে দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাসের মধ্যে দিয়ে যখন ঠাকুরের কাছে দেওঘরে গেলেন পরের দিন সকালে, ঠাকুর বললেন কিরে কি খবর, কিছু বলার আছে? গোবরদা ঠাকুরের কাছে কিছু প্রার্থনাও করেননি, বলেন না কিছু বলার নেই, গল্প কর। গল্প কিছু হলো, ঠাকুর হাসছিলেন গল্প শুনে। যে মুহূর্তে ঠাকুর হাসছেন, গোবরদা ফোন করে বললেন কখন সুস্থ হলো, বৌদিকে বলছেন ছেলে কখন সুস্থ হলো। মিলিয়ে দেখা গেল ঠাকুর যখন হাসছেন তখন তার ছেলে, ডাক্তার বললো আর কোনো চিন্তা নেই, আর কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং একটার পর একটা আপনাদের সামনে যদি কাহিনীগুলো মন্থন করি, তাহলে আমরা যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাবো। উজ্জ্বল দৃষ্টান্তের মধ্যে দিয়ে সত্য অনুসরণের এই যে বাণী, এই বাণী কিন্তু সার্থকতায় পর্যবসিত হবে। এবং ভক্ত বিবেকানন্দ বলুন, উনি চন্দ্রগুপ্তের কথা বলেছেন, শিবাজি বলুন, হনুমানজি বলুন, প্রত্যেকটি জীবন যদি আমরা কথাগুলো এমনি করে আপনাদের সামনে উপস্থাপিত করি, তাহলে সমস্ত জীবন ধারার মধ্যে দিয়ে দেখবো শ্রী ঠাকুর কিভাবে বিশ্বাসের পরীক্ষায় ভক্তজনকে উত্তীর্ণ করেছেন। আমার মনে আছে এমনতর রাত, আমি এখন তো বলছি তথাকথিতভাবে রাত্রে, আপনারা বাংলাদেশে কখন কোথায় আছেন, কানাডায় কি সময়, আমি তো বিচার করছি না। এমনতর একটি রাতে আমরা দেখছি হিমায়তপুরের আশ্রমে হসপিসে একজন ভদ্রলোক এসে হাজির, একজন ভদ্রলোক এসে উপস্থিত। ঠাকুর বলছেন ভোলানাথ দা দেখেন তো হসপিসে একজন লোক এসছে, হসপিসে একজন লোক এসছে, গিয়ে কথা বলুন। ভোলানাথ দা গেলেন, দেখলেন একজন ভদ্রলোক এসছেন, পাটনা থেকে এসছেন তথাকথিত ভাবে, তিনি রেল ডাকাতি করেছেন। ভারতবর্ষের সন্ত্রাসবাদের যুগে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুগে সন্ত্রাসবাদী আন্দোলন করছেন এই দেশকে স্বাধীন করার জন্য। গঙ্গা যমুনা ধলেশ্বরী মায়ামতি বুড়িগঙ্গার জল যখন লালে লাল হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ শোষণ করছে, তখন একদল সন্ত্রাসবাদী এই জোর করে ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করেছিলেন। এদের মধ্যে ছিলেন এই ভদ্রলোক, তার নাম রামাশঙ্কর। রামাশঙ্কর পাটনায় রেল ডাকাতি করেছে, ওই টাকা দিয়ে সন্ত্রাসবাদের মদত দেবে। তিনি বলছেন ভোলানাথ দাকে যে আমার ব্রিটিশ গভর্নমেন্ট আমার মাথাটাকে ঘোষণা করেছে, মাথাটাকে ভাবে কিনে নেবে টাকার বিনিময়ে। আমি পাবনায় আশ্রম ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, আমি ঠাকুরের কাছে একটু আশ্রয় নিতে এসেছি। ঠাকুর বললেন পরের দিন সকালে ইষ্টভীতি করে অন্তত একদিনের জন্য যদি আমাকে স্বীকার করে যেন আমার কাছে আসে। রাতে আশ্রয় থাকলেন হসপিসে। পরের দিন সকালে রামাশঙ্কর ইষ্টভীতি করলেন। ইষ্টভীতি ইষ্টান ভোগান, ঠাকুর দয়া করবেন কি করে ইষ্টভীতির মধ্যে দিয়ে ঠাকুর তো ঢুকবেন। তথাকথিত ভাবে রামাশঙ্কর তখন ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর বললেন তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তুমি আজকে ইষ্টভীতি করেছো? হ্যাঁ। তুমি সম্পূর্ণ নিবেদন করেছো আমার চরণে? হ্যাঁ। আমি যা বলি তুমি শুনবে? আমি যা বলি তুমি শুনবে? দেখুন পরীক্ষা কিরকম। হ্যাঁ, যাও পাবনা থানায় গিয়ে সারেন্ডার করো। যে মানুষটা ঠাকুরের কাছে আশ্রয় নিতে গিয়েছিলেন, ঠাকুর তাকে বলছেন সারেন্ডার করো পাবনা থানায়। তখন আমরা দেখলাম রামাশঙ্কর দা বিন্দুমাত্র ইতস্তত করেননি, সঞ্জীব দা বিন্দুমাত্র দ্বিধা করেননি, প্রভাত দা বিন্দুমাত্র দ্বিধা করেননি, ভক্তমন্ডলী। আমরা দেখলাম পরের দিন শুধু ঠাকুরের কথাতে রামাশঙ্কর গিয়ে পাবনা থানায় গিয়ে বলছে আমি রামাশঙ্কর, ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে খুঁজছে,
আমি সারেন্ডার করছি, আমাকে অ্যারেস্ট করুন, আমি সারেন্ডার করছি, আমাকে অ্যারেস্ট করুন। আজকে প্রবাদটা বারে বারে মনে পড়ছে, সেই সমস্ত ভক্ত কুলমণ্ডলী, তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই। তারা কেমন করে শুধু ঠাকুরের মুখে হাসি ফোটানোর জন্যে, শুধু ঠাকুরকে তৃপ্তি দেওয়ার জন্যে আমরা দেখলাম নিজের জীবনটাকে পর্যন্ত তারা বাজি রাখছেন। নিজের জীবনটা বাজি রাখার মধ্যে দিয়ে তারা বলছেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস হতে আগি, এ নিশীতে মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তারা কি সারেন্ডার করলেন পাবনায়। আর ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন, দ্রষ্টা পুরুষ যখন কতটা দেখেন, ঠাকুর বলছেন, ভোলানাথ দা, এই পাবনায়, এরা পাটনায় ডাকাতি করেছে, এই কেস পাবনা থেকে যাবে ঢাকায়, ঢাকা থেকে আবার পাটনায় যাবে, আপনি পাটনায় গিয়ে এই কেসের তদারকি করুন, আপনি পাটনায় গিয়ে এই কেসের তদারকি করুন। রাজেন মজুমদারকে চিনতেন প্রবাদদা, রাজেন মজুমদার গেলেন ঢাকায়, ঢাকা থেকে জানা গেল সত্যি ঠাকুর যা বলছেন তাই, ঢাকা থেকে ট্রান্সফার হয়েছে পাটনায়, ঢাকা থেকে অপরাধী ট্রান্সফার হয়েছে পাটনায়। ভোলানাথ দা গেলেন, অনুসন্ধান করলেন কোন জেলে আছে, সেখানে গিয়ে বললেন, রামা তুমি নাম করো, রামা তুমি নাম করো। পরম পিতা যখন তোমাকে সারেন্ডার করতে বলেছেন, এর মধ্যে পরম পিতার মঙ্গল ইচ্ছা আছে। আমরা দেখলাম ভোলানাথ দা খুঁজছেন এই ভদ্রলোকের কেস কে করছে, কোন অফিসার রামাশঙ্করের কেসটা তদারকি করছে। ভোলানাথ দা যখন সন্ধান পেলেন, একদিন রাতে অ্যাপয়েন্টমেন্ট করলেন সেই অফিসারের সাথে। অফিসার মদ খেয়ে চুর হয়ে বসে আছেন। ভোলানাথ দা সেখানে গিয়ে শ্রী ঠাকুর, তার বিকামিং, যজন যজন, এই সমস্ত কথা বলছেন। হঠাৎ সেই ভদ্রলোক বলছেন, হোয়াট ননসেন্স ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ, ডোন্ট ইউ নো? তুমি কি জানো কার সামনে ননসেন্সের মতো কথা বলছো? ভোলানাথ দা বলছেন, জানি, একজন ব্রিটিশ অফিসারের সামনে বলছি, এবং এও জানি আমার মাথা বিন্দুমাত্র খারাপ হয়নি। তখন সে অফিসার বলছে, কি বলতে চান? বলতে চাই, মানুষ হাত করে অপরাধ করে না, মানুষ যখন ভালোবাসার কেন্দ্র হারিয়ে ফেলে, মানুষ যখন ভালোবাসার পাত্র পায় না, তখন মানুষ কিন্তু অন্যায় করে। আজকে আমাদের সামনে প্রবাদদা বললেন রসগোল্লা খাওয়ার কথা, শুধু রসগোল্লা খাইয়ে নিজের পরীক্ষাটা করেননি, চোরের সঙ্গে চুরি করেছেন, চোরের সঙ্গে চুরি করেছেন, চুরি করে তো চোরকে কিভাবে তিনি ধীরে 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 পাল্টেছেন, সে সমস্ত কাহিনী যদি আপনাদের সামনে বলি, আমি সময়ের মেয়াদ ঠিক রাখতে পারবো না। শুধু চোরের সঙ্গে চুরি করেননি, যারা মেয়েদের প্রতি দুর্বল, যারা মেয়েদের প্রতি দুর্বল ঠাকুর তাদের সাথেও ঘুরেছেন, তাদের সাথে ঘুরেছেন, তেমন করে মশার ছলনায় শব্দ করেছেন। তারপরে ঠাকুর হঠাৎ বলেছেন, পরম পিতা আমি একই দিচ্ছি, প্রকৃতির মধ্যে দেখি একটা তথাকথিত ভাবে একটা সিংহী, একটা সিংহকে দেখে, সিংহর কোনো খেয়াল নেই। প্রকৃতির মধ্যে দেখি একটা ময়ূরী, একটা ময়ূরকে আকর্ষণ করার চেষ্টা করে, ময়ূরের কোনো খেয়াল নেই। একই দেখছি পরম পিতা, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে চলতি জগৎ, বাঁচা পাড়ায় ফাঁকা, এমনি করে শব্দ করে চিৎকার করে ঠাকুর তাদের যে হীন চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। নিজের জীবনে চোরকে বলেছেন তথাকথিত ভাবে, যখন চোরকে ধরা হয়েছে তখন বলেছেন তোমরা শাস্তি দিতে পারো, কিন্তু কেন চুরি করে এটা ভেবে দেখো, ও কেন চুরি করে। ভোলানাথ দাই সিম্প্যাথির যে কথা, এই সিম্প্যাথি কথা বলেছেন। আপনি ভাববেন না একটা রোগ, একটা মানুষ কেন অন্যায় করে, কেন রেল ডাকাতি করে, কেন পকেটমারি করে, তার ভালোবাসার অভাব হয়, তার জীবনে প্রিয় পরম থাকে না, প্রেমাস্পদের টান তার থাকে না, সেই জন্য সে অন্যায় পথে যায়। তার জীবনে আবার ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তেমন তো একটা কেন্দ্রকে ধরিয়ে দিন, এবং সেই কেন্দ্রকে ধরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তার হাসি থেকে হাসি, তার কথা থেকে কথা, তার চিন্তা থেকে চিন্তা, তার চরিত্র থেকে তার চরিত্র নিয়ে সেটা নতুন মানুষে রূপান্তরিত হয়। ঠাকুর অনুকূল চন্দ্র এই বিপ্লব করেছেন ঘরে ঘরে। এই বিপ্লব তথাকথিত মহাভারত হার মানবে, কুরুক্ষেত্র হার মানবে। আমরা দেয়াল লিখন করি না এই বিপ্লব নিয়ে, কিন্তু নীরবে নিভৃতে ঠাকুর অনুকূল চন্দ্র এই বিপ্লব করে কখনো হেমকবি, কখনো তথাকথিত ভাবে আমাদের সৎসঙ্গ জগতে অবাঞ্ছিত অনেক ব্যক্তিকে কেমন করে ঠাকুর ওই মানুষের পঙ্ক্তিতে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা যখন বলছেন ভোলানাথ দা, মাথা পাড়ার কথা যখন বলছেন, তখন ব্রিটিশ অফিসার বুঝলেন। ব্রিটিশ অফিসার বললেন, সৎসঙ্গ কি গ্যারান্টি দেবে? ঠাকুর অনুকূল চন্দ্র কি গ্যারান্টি দেবে? বলে, হ্যাঁ আমরা গ্যারান্টি দেব। আপনারা জানেন রামাশঙ্কর বিনা শর্তে সেদিন মুক্তি পেয়েছিলেন, রামাশঙ্কর বিনা শর্তে সেদিন মুক্তি পেয়েছিলেন। এবং পরবর্তীকালে রামাশঙ্কর ঠাকুরকে ধরে, জগদীশ শ্রীবাস্তব তার বন্ধু ছিল, যার বিখ্যাত বই আছে পুরুষোত্তম, হিন্দিতে বিখ্যাত বই পুরুষোত্তম, সে রামাশঙ্কর রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন।
দিস ইজ হিস্ট্রি অফ ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুর অনুকূল চন্দ্রের হিস্ট্রি ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে আলোচনা করলে হয় না। এ সার্থক ভক্তের নজির দিলাম সঞ্জিত দা। কিন্তু পাশাপাশি আমরা কি দেখেছি, পাশাপাশি আমরা দেখেছি এমন কিছু ভক্ত আছে যারা ঠাকুরের কথা নির্ভর করতে পারেনি, বিনা ওজোরে বিনা আপত্তিতে ঠাকুরের কথা শোনেনি। আমার মনে আছে স্ত্রী অসুস্থ, ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে যখন বলা হচ্ছে, ভক্ত বলছেন ঠাকুর আমার স্ত্রী অসুস্থ, ঠাকুর মরণাপন্ন। ঠাকুর বলছেন এই তুই আমাকে এইটুকু একটা লোহার সিন্দুক দিতে পারিস? জানেন কাহিনী? এইটুকু আমার একটা লোহার সিন্দুক দিতে পারিস? ভক্তের মাথা সঙ্গে সঙ্গে বিগড়ে গেল। ভক্ত বললো আমার ওয়াইফ অসুস্থ, ঠাকুর আমার কোথায় সাহায্য করবেন, তিনি চাচ্ছেন লোহার সিন্দুক, দিলেন না। অনুসরণকারী কি দোষ আগে বলি? অনুসরণকারী কোথায় ফেল করে? সন্দেহ অবিশ্বাস আসলো তার মনের মধ্যে। বললেন না আমি ঠাকুরের, তিনি দিলেন না তথাকথিত ভাবে সেই লোহার সিন্দুক। স্ত্রী মারা গেলেন। কিছুদিন পরে ঘুরতে ঘুরতে তিনি কাশিতে গেছেন, ভিগু জ্যোতিষীর কাছে তিনি গেছেন, গিয়ে দেখছেন, বলছেন আমার ওয়াইফ কি মারা গেলেন, দেখুন তো তার মৃত্যুযোগ ছিল কিনা। সে জ্যোতিষী বলছেন মৃত্যুযোগই ছিল, তবে যদি কোনো সৎব্রাহ্মণ আপনার কাছে লোহা ভিক্ষা করতেন আর আপনি যদি সেই লোহাটা দিতেন তাহলে রাহুর দোষ আপনার কাটত। তখন চমকুটেছেন সেই ভক্ত, চমকুটেছেন ভক্ত। ঠাকুর তো আমার কাছে বিনা অযাচিত ভাবে লোহাই চেয়েছিলেন, অযাচিত ভাবে তিনি লোহার সিন্ধুক চেয়েছিলেন তার নিজের জন্য না, আমার মঙ্গলের জন্য চেয়েছিল। আমি ভাবলাম ঠাকুর স্বার্থপর, ঠাকুর লোভী, এমনি করে ঠাকুরকে বিচার করলাম। ইতিহাস সাবধানে বিচার করো। কোটি কোটি ভক্তের মধ্যে এক দুজন এমনি করে বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর ম্যাক্সিমাম পারেনি। আমার মনে আছে চৌধুরী ভিলা, গোবরদা বসে আছেন, আমরা বসে আছি, উঠতাম, মহাদেব পোদ্দার, আজকে একটু নাম করে কিছু কথা বলি, যখন আপনি সুযোগ দিয়েছেন আর এমন একটা বিষয়বস্তু আপনি এখানে উপস্থাপিত করেছেন, যে বিষয়বস্তু সৎসঙ্গ জগৎ এখানে যে কোনো ধর্ম বিবর্ষের পক্ষে একটা সাধনার পথ দেখায়। কেমন করে সার্থক হব, সার্থক হওয়ার টুকটা কি, এই বাণীর মধ্যে দিয়ে কিন্তু আপনি সুন্দর করে অপূর্ব ভাবে এই বাণীর মধ্যে ইঙ্গিত হয়েছেন যে ওই গুরু তথাকথিত ভাবে গুরুই ভগবানের সাকার মূর্তি, তিনি অ্যাবসলিউট অখণ্ড, তার নির্দেশ পরিপালন তথাকথিত ভাবে, সেই পরিপালনের মধ্যে দিয়ে মনে হচ্ছে মহাদেব দা কাঁদছেন ভেউ ভেউ করে। মহাদেব পোদ্দার নৈহাটিতে, প্রবাদা মনে পড়ে আপনার কথা হয়তো, নৈহাটির মহাদেব পোদ্দার। গোবর্ধন বলছেন কাঁদেন কে? বাংলা টোনে কথা বলি, বাংলাদেশের ভাষায় কথা বলি, কাঁদেন কে? তখন মহাদেব বলছেন সারা জীবন ইষ্টভীতি করলাম, ঠাকুরের বাণী আছে তথাকথিত ভাবে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, আর আমার মেয়েটা মরে গেল, ঠাকুরের এই বাণী মিথ্যে, আমি ঠাকুর ছেড়ে দেবো ভেউ ভেউ করে কাঁদছেন আর বলছেন। গোবরদাও যখন বলছেন আপনি কেন একা ছাড়বেন, আমিও ছাড়বো, চলুন আগে ঠাকুরের সাথে মোকাবিলা করে আসি। সৎসঙ্গ জগতে না বলা অনেক কাহিনী আমাদের স্টকে থাকে, সেগুলো কখনো কখনো প্রয়োজনে বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য করে সেগুলো বলতে হয়। মহাদেব দাকে নিয়ে গেলেন গোবরদা, যেই গোবরদা ঠাকুর ঘরে ঢুকছেন, গোবরদা খুব ঠাকুরের সাথে নর্মাল কথা বলতেন। আমরা বলতাম যে ফেরেশতা যেন আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, এত সুন্দর কথা বলতেন, এরকম কথা আমরা বলতে পারতাম না। ঠাকুর বলতেন ও ঠিক থাকলেও ঠিক, বেঠিক থাকলেও ঠিক, মানে বেঠিক থাকলেও টানটা এত আছে যে বেঠিক ফেটিক উঠে দেয় গুরু টানে, তাই ও ঠিক থাকলেও ঠিক, বেঠিক থাকলেও ঠিক। বলতেন ও আমার বাল্য সখা, গোবরদাকে বলতেন ও আমার বাল্য সখা, টেনে টুনে দেখলে ওর মধ্যে আমার সম্পর্ক আছে হয়তো। টেনে টুনি মানে গোবরদাও সান্ডিল্য গোত্র, ঠাকুরও সান্ডিল্য গোত্র, রক্তের রিলেশনে এসব কথা বলতেন। গোবরদা যখন ঢুকছেন তখন ধান বলছেন কিরে কি খবর? গোবরদা গম্ভীর, খবর ভালো না। খবর ভালো না কে? শুনবেন ভক্তমন্ডলী, অনলাইনে অনেক দিন ধরে, বিগত 15 দিন ধরে সঞ্জীবদা প্রচার করছেন, এটা ভারতবর্ষ ভারতীয় সব পৃথিবীর একটা সামগ্রিক রূপের জন্য প্রত্যেকের কানের ভিতর দিয়া মরমে বসিবে গো, ওগো আকুল করিবে মোর প্রাণ,
সখী কেবা শোনাইবে শ্যামনাম, এই শ্যামনামের যে জন্য তিনি অত্যন্ত আকুলতা নিয়ে তিনি প্রচার করেছেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন নিন্দানো এই সত্য কথা। ঠাকুর বলছেন কেন না, আপনার একটা বাণী আছে না, কি বাণী? যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। হ্যাঁ আছে তো। ঠাকুর বলছেন হ্যাঁ আছে তো। আপনাদের বাণীটা মিথ্যে। বাপের বেটা গো মজুমদার বলছে আপনার ওই বাণীটা মিথ্যে। আমার বাণী মিথ্যে? আমার বাণী মিথ্যে কেন? এই ইষ্টভীতি করে কাটায় কাটায় এর মেয়েটা মারা গেল। এর মেয়েটা মানে ঠাকুর তখন তার বাণী মিথ্যে মানে ঠাকুরের সত্তার উপরে আঘাত পড়েছে। ঠাকুরের সত্তার উপরে আঘাত পড়েছে প্রবাদা। সত্তার উপরে যখন আঘাত পড়ে তখন ঠাকুর অত্যন্ত ভাবে ঠাকুর রুষ্ট হয়েছেন। আর ঠাকুর সেই মূর্তি থেকে গোবরদা একেবারে পালিয়ে আমতলায়। যখন গোবরদা ঘর থেকে বেরোচ্ছেন তখন ঠাকুর বলছেন দুটো টাকা দিলে ইষ্টভীতি করা হয়, দুটো টাকা দিলে ইষ্টভীতি করা হয়। এই কথা গোবরদার কানে গেল। গোবরদা আমতলায় ভাবছেন ঠাকুর এই কথা কেন বললেন? দুটো টাকা দিলে ইষ্টভীতি করা হয় কেন বললেন? নিশ্চয়ই মধ্যে কোনো রহস্য আছে। ডাকলেন মহাদেবদাকে। মহাদেবদা সত্যি কথা বলুন তো, ঠাকুর এই কথা কেন বললেন? তো মহাদেবদা বাস্ট ইনটু টিয়ার্স। মহাদেবদা কাঁদতে কাঁদতে বলছেন, গোবরদা ঠাকুর আমাকে বলেছিলেন ইষ্টভীতি করার পরেও বলেছিলেন যে তুই রোজ 5 টাকা করে যোগার্ঘ করবি। ইষ্টভীতির পরে একটা আছে ষষ্ঠী অর্ঘ। ষষ্ঠী অর্ঘ 1 টাকা করে করে, আর যোগার্ঘ যারা 5 টাকা করে করে পার ডে 5 টাকা। ঠাকুর বুঝতে পেরেছিলেন মহাদেবদার আশু বিপদ, তাই বলেছিলেন যোগার্ঘ কর, যোগার্ঘ কর। যোগকর করেছিলেন। হ্যাঁ কিছুদিন করেছিলাম, তারপরে আর করতে পারিনি। তারপরে যে করতে পারিনি ঠাকুরকে বলেছিলেন না। তখন গোবরদা বলে সর্বনাশ, আমি ঠাকুরকে চার্জ করলাম। ঠাকুর তো আপনাকে বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। আপনি যোগার্ঘ করলেন না, ঠাকুরের নির্দেশ কাঁটায় কাঁটায় বিনা আপত্তিতে বিনা ওজোরে এই কথা দুটো আপনি লিখেছেন, এই কথা আপনি তো করলেন না, আপনি তো ঠাকুরকে অস্বীকার করলেন। ওই জন্য ঠাকুর বললেন দুটো টাকা দিলে ইষ্টভীতি করা হয় বললেন ঠাকুর। যাই হোক, গোবরদাও সন্ধ্যেবেলা গেছেন, মনটা খারাপ, ঠাকুরকে অন্যায়ভাবে চার্জ করা হয়েছে। তখন ঠাকুর বলছেন কিরে কি খবর? ঠাকুরকে নরম দেখে গোবরদা বলছেন বড্ড কাঁদে, আমার পাশে শুয়েছে তো বড্ড কাঁদে, আপনি একটু সান্ত্বনা দেন না। কাঁদে কে? তারপর গোবরদা তখন হঠাৎ ঠাকুর বলছেন এই দাঁতন কারে কয়, দাঁতন দেখেছিস? দাঁতন? তখন গোবরদা বলছে হ্যাঁ দাঁতন মানে দাঁত পরিষ্কার করে দাঁতন। তখন ঠাকুর বলছেন সব ডালে কি দাঁতন হয়? সব ডালে কি দাঁতন হয়? বৌদি বললেন না, নিমের ডালে দাঁতন হয়, আছুটের ডালে দাঁতন হয়, সব ডালে দাঁতন হয় না। বৌদ্ধা তখন বুঝলেন যে গোলমাল কোথায় আছে। ঠাকুর কেন বলছেন এই কথাটা? মহাদেবদাকে ডাকলেন, ডেকে বললেন আপনার বিয়েতে কোনো গোলমাল আছে? একটি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমি আলোচনা করি না, কিন্তু আমাদের শিক্ষার জন্য বলছি। মহাদেবদা কাঁদতে কাঁদতে বললেন গোবরদা আমার বিয়েটা স্বগোত্র, আমার বিয়েটা স্বগোত্র। ঠাকুরের বাণী আছে সবর্ণে স্বগোত্রে বিয়ে, দিসনে কোনোদিন ভুলে, বংশ হবে জরাজীর্ণ অসংবদ্ধ গুণব হলে। কোনটা শুনেছি আমরা? ঠাকুরের শুধু ব্যক্তিগত নির্দেশ বাদ দিন, ঠাকুরের আদর্শগত সঙ্গগত যে নির্দেশ সেখানে কি শুনেছি কাটায় কাটায়? সর্বত্র বিকৃতি নিচ্ছি আমরা, সর্বত্র নিজস্ব ব্যাখ্যা নিচ্ছি। ঠাকুর বলছেন ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে উঠেন তুমি আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে বড় ব্যথা লাগে, আর আমাকে ভালোবেসে তুমি গোটা দুনিয়াকে ভালোবাসো। ইউ আর ফর দি লর্ড। ইষ্ট প্রাধান্য, এই ইষ্ট প্রাধান্য আমরা তথাকথিত না দিয়ে আমরা অন্য ব্যক্তি প্রাধান্য করেছি। আমার মনে পড়ে শ্রী বড়মার কথা। কেন মনে পড়ে? শ্রী বড়মা একবার পাবনা কোর্টে বলেছিলেন তথাকথিত ভাবে আদিনাথ মজুমদার, সৎসঙ্গের পুরনো সৎসঙ্গে আদিনাথ মজুমদার, যে ঠাকুর আর ঠাকুরের ভাই সমান, ঠাকুর আর ঠাকুরের ভাই সমান, আমার কাছে কোনো পার্থক্য নেই। বড়মার কানে কথাটা গেল। বড়মা আদিনাথ তাকে ডাকলেন,
প্রভাতদা, আমরা যে নিয়ে আন্দোলন করছি এটা বড় মা আগে দেখিয়েছেন, কতকাল আগে বড় মা আদিনাথ তাকে ডাকলেন, ডেকে বলে, হে আদিনাথ, তুই নাকি পাবনা কোর্টে গিয়ে বলেছিস ঠাকুর আর ঠাকুরের ভাই সমান, আমি কোনো পার্থক্য করি না। শোন, টাকা পয়সা সম্পত্তির জন্য বলছি না, আমি 9 বছর বয়সে এইটুকু বয়সে এসছি, আমি ঠাকুরকে চিনতে পারলাম না, ঠাকুরের সঙ্গে কারো তুলনা হয় না, তার ভাই বলো, তার ছেলে বলো, তার কি কারোর তুলনা হয় না। তথাকথিত ভাবে এই তুলনা মাকে বলেছিলেন, মাতা মনমণি দেবীকেও বলেছিলেন। মাতা মনমণি দেবী বলেছিলেন যে আমি অনুকূলকে চিনতে পারিনি, আমি অনুকূলকে অস্বীকার করেছি, যেখানে বাৎসল্য সেখানে তাচ্ছিল্য। পুরুষোত্তমের মা হওয়ার থেকে পুরুষোত্তমের বউ হওয়া ভালো, কারণ বউ অনুসরণ করে, আর মা কখনো কখনো নিজের ছেলে বলে তাচ্ছিল্য করে। যেখানে আমার কথা না, এখনো বেঁচে আছেন প্রীতিগোপাল দত্ত রায়, এখনো বেঁচে আছেন ধৃতিগোপাল দত্ত রায়। আপনি পড়বেন মাতা মনমণি দেবীর বই, ব্রজগোপাল দাল লেখা, সেখানে মাতা মনমণি দেবী বলছেন আমি কি ভুল করেছি, আমি অনুকূলকে চিনতে পারিনি তথাকথিত ভাবে। তারপরেই বলছেন যেখানে বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য, যেখানেই বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য তথাকথিত ভাবে। সুতরাং সৎসঙ্গ আন্দোলনের খতিয়ান যদি আপনাদের সামনে আজকে উপস্থিত করতে হয় আমাদের নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে দিয়ে, তাহলে দেখবো আমরা ব্যক্তিগত নির্দেশ ভায়োলেট করেছি কত, তার সঙ্গগত নির্দেশ ভায়োলেট করেছি কত, তার আদর্শগত নির্দেশ থেকে আমরা কিন্তু বিচ্যুত হয়েছি। আদর্শগত যে নির্দেশ পর 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 যদি এ কথাগুলো বলি, সুতরাং মহাদেবদার কথা বললাম আপনাদের সামনে, আমাদের সামনে পরপর পরপর যে ঘটনা পরম্পরা, সেই ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে দেখলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আজকে বারবার মনে পড়ছে 26শে জানুয়ারি তিনি চলে যাচ্ছেন 1969, 23শে জানুয়ারি 1969, 23শে জানুয়ারি তার সাথে দেখা করতে গেছেন হাউজারম্যানরা। কত বড় ভক্ত, ঠাকুরের জন্য গোটা জীবনটা উৎসর্গ করেছেন, কিন্তু মানুষ কোন চোরাবালির মধ্যে দিয়ে কিভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে দেখুন। হাওড়াবান্ধে দেখা করতে গেছেন তথাকথিত ভাবে, এমন সময় একটা ভদ্রলোক ঢুকছেন, কৃষ্ণনগরের কেশব পাল চৌধুরী এক শিশি মধু পাঠিয়েছেন, তিনি বলছেন ঠাকুর আপনার মধু, কেশব পাল চৌধুরী পাঠিয়েছেন। ঠাকুর বলছেন হাওড়াবানকে দে মধুটা, হাওড়াবানকে দে। তখন হাওড়াবান বলছেন ঠাকুর মধু নিয়ে আমি কি করব? মধু তুই কাল থেকে আমাকে সকালে রোজ খাওয়াবি, মধু তুই আমাকে কালকে সকালে রোজ খাওয়াবি তথাকথিত ভাবে। বলছেন ঠাকুর পারবো না, ঠাকুর অত বড় ভক্ত, ওশানের টিকাবের লেখক, বইতে পড়ে দেখবেন তিনি কপাল চামড়ার ছাড়া বলছেন আমি এই ভুল করলাম, আমি এই ভুল করলাম। ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমি পারবো না মধু খাওয়াতে, আজকে বিকেলে মুর্শিদাবাদে যাব, মুর্শিদাবাদে আমার মিটিং আছে, মুর্শিদাবাদ। ঠাকুর বলছেন তুই আমার কাছে থাকবি, ঠাকুর বলছেন তুই আমাকে মধু খাওয়াবি, আর হাউজামানদা ঠাকুরের কাজ করার জন্য বলছেন আমি আজকে মুর্শিদাবাদে যাব, গাড়ির টাকা কালেকশন করার দরকার, আজ কথা দিয়েছি আমি যাব। তখন ঠাকুর বলছেন কে, ঠাকুর বলছেন কে, বারে বারে বলছেন। হাউজামান যখন বারে বারে বলছেন ঠাকুর আমি মিটিংয়ে যাবো, আমার মিটিং আছে, কার কার কালেকশন, মিটিংয়ে যাব। ঠাকুর বলছেন তুই কখন ফিরবি, তোর সাথে আমার জরুরি কথা আছে, তোর সাথে আমার জরুরি কথা আছে। হাউজামানদা ঠাকুরের মধু খাওয়ার জন্য আটকে থাকলেন না দেওঘরে, হাউজামানদা ওই যথারীতি বিকেলে প্রণাম করতে এসছেন, গাড়ির মিটিং এ যাবেন মুর্শিদাবাদ। ঠাকুর তুই কখন আসবি, তোর সাথে জরুরি কথা আছে। হাউজামানদা 23শে জানুয়ারি গেলেন, 26শে জানুয়ারি তিনি ঢুকছেন দেওঘরে, রাত্রে ঢুকছেন। 26শে জানুয়ারি আজকে ইতিহাসের কতগুলো কথা আপনাদের সামনে বলি। 26 জানুয়ারি যখন ঢুকছেন তখন রাত, তখন 12টা। হাউজামানদা ভাবছেন কালকে সকালে ঠাকুর সঙ্গে দেখা করতে যাব, কালকে সকালে দেখা করতে যাব, আজকে বিশ্রাম করি। তখন যদি হাউজামানদা ঢুকতেন, হাউজামানকে কেউ আটকাতে পারতো না গেটে, হাউজামানদা ঢুকলেন না। ঠাকুর বলেছেন তোর সাথে জরুরি কথা আছে। রাত 4টে, দরজায় বঙ্কিম রায় লাথি মারছে, হাউজারম্যান হাউজারম্যান শিগগিরি ওঠো, ঠাকুর নেই। সঞ্জীব দা অ্যানালিসিস করা দরকার হয়ে পড়েছে। হাউজারম্যান কাঁদছেন আর লিখছেন ঠাকুর আমাকে কতকাল আগে সাবধান করেছিলেন, রে তোর প্রধান ত্রুটি কি জানিস, তোর প্রধান ত্রুটি কি জানিস,
কি ঠাকুর? তুই ঠাকুরের থেকে ঠাকুরের কাজকে বড় বলে মনে করিস। আজকে একটা খতিয়ান করবেন, তুই ঠাকুরের থেকে ও ঠাকুরের কাজকে বড় বলে মনে করিস। তখন হাজারান্না বলছে ঠাকুর, ঠাকুর আর ঠাকুরের কাজ তো এক, ঠাকুর আর ঠাকুরের কাজ তো এক। ঠাকুর বলছেন এক, কিন্তু অহংকার আসলে এক না, অহংকার আসলে এক না। ঠাকুর বলেছিলেন যে তুমি আমাকে মধু খাওয়াও, সেইটা কাজ না মিটিং করা কাজ? এই যে প্রাধান্য, এই যে প্রায়োরিটি, কোশ্চেন অফ প্রায়োরিটি, হাজারান্না বলছেন পেনসা ঠাকুরের কথা নির্দ্বিধায় পালন করলো, পেনসা তথাকথিতভাবে সেল ডিভিশন করলো না। আর ঠাকুর আমাকে কতকাল আগে আদেশ করেছিলেন যে আমার একটা দোষ আছে, আমি ঠাকুরের থেকে ঠাকুরের কাজটাকে বড় বলে মনে করি, সেই ভুলই করলাম। তার সাথে আমার জরুরি কথা ছিল, তিনি তো বলতে পারলেন না। লিস্ট বাড়াবো, একটার পর একটা, দি ক্যাটালগ অফ ডিসাইপলস, নেম অফ দি ডিসাইপলস, তাহলে আমরা দেখবো কিভাবে তথাকথিত ভাবে আমাদের জীবনে পর 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 এমনি যে ঘটনা পরম্পরা, সেই ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের যে নির্দেশ, সেই নির্দেশ আমরা অনুসরণ করতে পারলাম না। অথচ ট্রেনে উঠেছেন সুরেন সেন, ট্রেনে উঠেছেন সুরেন সেন, কে যেন বলছেন কানের কাছে, শিগগির নেমে পড়, শিগগিরই নেমে পড়। সঙ্গে সঙ্গে নেমে পড়লেন, সুরেন সেন নেমে পড়লেন দেওঘরে। ঠাকুর যখন দেওঘরে যান, তার প্রথম দিকে লোক ছিল সুরেন সেন। সুশীলদা ঘর ঠিক করতে গিয়েছিলেন, কাশিদা ঘর ঠিক করতে গিয়েছিলেন, গিয়ে দেখেন ওখানে লোকাল একজন সৎসঙ্গী আছে, তার নাম সুরেন সেন, সে হেল্প করলো। সে সুরেন সেন নেমে দুচি দিতে নেমে পড়লেন, কেন কানের কাছে কার যেন রিং হচ্ছে। অনেকে বলছেন আপনি নেমে পড়লেন, অথচ অ্যাক্সিডেন্ট হলে কত লোক মারা গেল, ঠাকুর পক্ষপাতিত্ব করেন নাকি? তখন সুরেন সেন বলেছিলেন না, ঠাকুরের রক্ষা করার ডাক সকলের জন্যে, কিন্তু যজন যজন স্থিতি করার মধ্যে দিয়ে যার টিউনিংটা ঠিক আছে, সে ডাকটা শুনতে পায়, যার টিউনিংটা ঠিক আছে। সুরেন্দা শুনতে পারলেন, সুরেন্দা শুনতে পারলেন, সুরেন্দা তো আমরা দেখলাম সুরেন্দা নেমে নিজের যে জীবনটা, সেই জীবনটা বাঁচালেন, ঠাকুরের যে কথা, সেই ঠাকুরের কথাগুলো শুনলেন। সুতরাং ঠাকুর নিজে বলেছিলেন, ঠাকুর নিজে বলেছিলেন, যখন সতুদা প্রশ্ন করলেন সৎসঙ্গ 60 বছরে 70 বছরের আন্দোলন, সৎসঙ্গ তো প্রতিলোম রুখতে পারলো না, সৎসঙ্গ তো প্রতিলোম রুখতে পারলো না, ঘরে ঘরে প্রতিলোম, সৎসঙ্গী ঘরেও প্রতিলোম। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে তখন বিপর্যয়, এই বিপর্যয় কি করে রুখবেন ঠাকুর? তখন ঠাকুর বললেন বড় খোকা কোথায় রে, বড় খোকা কোথায়? বড়দা ছিলেন ঘরের ঘরে, বড় খোকাকে ডাকা হলো। বড় খোকা, তোর মনে আছে পাবনায় একবার বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যায় এত বন্যা যে সাপ বেজি, সাপ ব্যাং পরস্পর পরস্পরকে খায়, খাদ্য খাদক সম্পর্ক, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। চাচা আপন প্রাণ বাঁচা, যে আপন প্রাণ বাঁচানোর জন্য গাছে সাপও আশ্রয় নিয়েছে, ব্যাঙও আশ্রয় নিয়েছে। তোর মনে পড়ে বড় খোকা? বড়দা বলছে হ্যাঁ বাবা মনে আছে, বিরাট বন্যা, সে বন্যায় মানুষ তখন নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। যখন ঠাকুর এই কথা বললেন, তখন ননীদা বলছেন দেখছেন ঠাকুরের ইঙ্গিত, ঠাকুরের ইঙ্গিত একটা বিরাট বিপদ আসছে। সে বিপদের মধ্যে দিয়ে খাদ্য খাদ্য সম্পর্ক, ঠাকুর বলেছিলেন যে মাইলের পর মাইল আলো জ্বলবে না, রক্তের গঙ্গা বয়ে যাবে, তথাকথিত হবে সোনা দিয়ে চাল, এক মুঠো সোনা দিয়ে এক মুঠো চাল পাওয়া যাবে না। ঠাকুর এই সমস্ত বিপর্যয় সম্পর্কে আমাদের সাবধান করে বলেছিলেন, ওগো ভিক্ষা দাও, ঝাঁঝালু ঝঞ্ঝাট পিশাচি জিম্মন শুরু হয়েছে, বাতুল ঘূর্ণি বেভুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। অরক্ষী অবর প্রবৃত্তি শাসিত বেদস্মৃতি, ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত ত্রস্ত দক্ষিত দেবতা আজ নত জানো তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্যে, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছে এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ে সব উৎসর্গ করে তোমাদের জন্য সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ ওগো ধীর ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশ নির্মম, এসো আত্মোৎসর্গ করো, জীবন নির্মম যখনই সঙ্গতি, তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো, নিজে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও আর্যস্তন্য দায়নি পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজস্র আশীর্বাদ মাথা পেতে লও, ধন্য হও, শান্ত হও, শান্তি দাও,
অস্থি অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে তোলো, শ্রী ঠাকুর চন্দ্র বলছেন। ঠাকুর যখন বলছেন এই টানটা তুমি কোন দিকে যাবে রক্ষা করতে গিয়ে, ঠাকুর বলছেন 3 রকমের টান আছে। অনেক ভক্ত ঠাকুর বলছেন প্যাশনের টান, কেউ কেউ ঠাকুরকে বর্ণনা করে কি ঠাকুর তথাকথিত ভাবে প্রবৃত্তিমুখী টান। ঠাকুরকে ভালোবাসলে আমার প্রবৃত্তি সন্তুষ্ট হবে, আমার প্রবৃত্তির খোরাক মিলবে। ঠাকুর এই টানকে কি ঠাকুর স্বীকার করছেন না। আমাদের ম্যাক্সিমাম লোকের এই প্যাশনেট অ্যাটাচমেন্ট, তাকে তার কথা শুনি, প্যাশনেট অ্যাটাচমেন্ট কতখানি শুনবো, যতখানি আমার প্রবৃত্তি ততখানি সাপোর্ট পাবে। ঠাকুর বলছেন ওটা প্যাশনেট। এরপরে কেউ কেউ আছে প্যাশন কম্প্রোমাইজিং, প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। ঠাকুরেরও হয়, আমারও হয়। ঠাকুরেরও আশা পূর্ণ হোক, আমারও আশা পূর্ণ হোক। মা গো মা, তোমাকে জোড়া পাটা বলি দেবো মা, আমার মেয়ের যেন একটা ভালো বিয়ে হয়। মানে আমার মেয়ের বিয়ে আর তোমার পাটা, তারও স্বার্থ দেখছি, আমারও স্বার্থ দেখছি। ঠাকুর এই টানকে বলেছিলেন কি টান? ঠাকুর বলছিলেন প্যাশন কম্প্রোমাইজিং, প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। কিন্তু ভক্তদের কাছে ঠাকুর কি আশা করেছিলেন? প্যাশন পারভেডিং, প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট। কি ধরনের টান? যে প্রবৃত্তি ভেদী, প্রবৃত্তিকে অতিক্রম করে দয়াল তুমি ছাড়া আর কেউ নেই, রাখো বা না রাখো দয়াল, যা ইচ্ছে তোমার, কারণ কুলন যা করো তুমি, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চোখে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তবে। একেবারে প্রবৃত্তি ভেদী টান। ভক্তমন্ডলী, আজকে সাধনা করতে গেলে এই প্রবৃত্তি ভেদী যে টান, এই প্রবৃত্তি ভেদী টানের কথা ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তি ভেদী টান হলে তবেই দেখবি ভগবান। ঠাকুরের মধ্যে ভগবতটা দেখা যাবে তখন যখন বৃত্তি ভেদী টান হবে। একই ভক্তরা, কোটি কোটি ভক্ত একই ধরনের প্রাপ্তি কেন পাচ্ছে না? এই টানের পার্থক্য। কারো প্যাশনের টান, কারো প্যাশন কম্প্রোমাইজিং টান, আর কারো কারো প্যাশন পারভেডিং টান। এই প্যাশন পারভেডিং টান যাদের হবে তারাই কিন্তু সত্যিকারের ওই ঈশ্বর সত্তা তথাকথিত ভাবে আমাদের মধ্যে অনুভব করতে পারবে। সেই জন্যে তিনি যাই বলে দেবেন সেই পুরুষোত্তম। আর করবে কে? অনুসরণকারী দূত, অনুসরণকারী তাকে অনুসরণ করবে, তথাকথিত ভাবে ফলো করবে। কিন্তু এই কথার মধ্যে দিয়ে শুধু অনুসরণকারী ঠাকুর আলোচনা করেননি। ঠাকুর এমনতর একটা বিপ্লবী ভক্ত, এমনতর বিপ্লবী তথাকথিত ভক্ত চেয়েছেন বিপ্লবী গুরু হিসেবে। তিনি কি বলেছেন? যে গুরুর আদেশ পালন করার থেকে যখন তোমরা পালন করতে যাবে তখন তোমরা একটু গুরুকেও বিচার করো, চমকে যাবেন না। ঠাকুর এই বাণীতে যে বাণীটা যে জায়গা থেকে আপনারা দিয়েছেন সেখানে আছে আদর্শের দোষ, অনুসরণকারীর দোষ যেমন বলছেন। অনুসরণকারী এত বিপ্লবী গুরু যে নিজে গুরু হয়েও খাঁটি গুরুর কথা বলছেন। ফেক গুরু আজকে ঘরে ঘরে আছে, দেশে দেশে ফেক গুরু ভরে গেছে, নকল গুরু ভরে গেছে। বিয়ার অফ দ্যাট ম্যান হুজ গড লিভস ইন দি স্কাইস। ঠাকুর বলেছেন তথাকথিত ভাবে ফলস প্রফেট, ফলস প্রফেট থেকে সাবধান। ফলস প্রফেট নিজেকে প্রফেট ক্লেম করছে। ঠাকুর তার আদেশ কিন্তু এইভাবে শুনতে বলেননি, একটু বিচার করতে হবে। ঠাকুর বলেছেন অনুসরণকারীর দোষ যেমন আছে তেমনি আদর্শের দোষ আছে। ভাবতে পারেন পুরুষোত্তম গুরু কিভাবে বলছেন? রামকৃষ্ণ যেমন বলেছিলেন যে সারা কুলগুরুদের জ্বালায় দেশটা উচ্ছন্নে গেল, একটা অন্ধ কি আর একটা অন্ধকে তথাকথিত ভাবে আলো দেখাতে পারে? ঠাকুরও বলছেন আদর্শের দোষ। মুক্ত স্বার্থ হয়ে, ভালো করে শুনবেন প্রবাদদা, মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তাকে অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। কথাটা টোটাল পার্সপেক্টিভটা বুঝতে হবে। কোন গুরু, কোন গুরুকে অনুসরণ করবো? পুরুষোত্তম গুরু। কোন গুরু? অযোধ্যার রাজপথে যিনি এসছেন রামচন্দ্র রূপে, দ্বারকার সিংহাসনে তিনি এসছেন তথাকথিত ভাবে শ্রীকৃষ্ণ রূপে, সারনাথের স্তূপবাদ বলে যিনি এসছেন ভগবান বুদ্ধদেব রূপে। আমরা দেখেছি জেরুজালেমের জলপাই বলে যিনি এসছেন যীশু খ্রিস্ট রূপে। আমরা দেখেছি আরবের মরু প্রান্তরে যিনি এসছেন হযরত মুহাম্মদ রূপে। আমরা দেখেছি তথাকথিত ভাবে নদিয়ার রাজপথে যিনি এসছেন গৌরাঙ্গ সুন্দর রূপে, দক্ষিণেশ্বরের দেবদেউলে যিনি এসছেন তথাকথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে, পাবনার পদ্মা তীরে দেওঘরের লাল মাটির দেশে
যিনি এসছেন ঠাকুর অনুকূল চন্দ্র রূপে, এই পুরুষোত্তম গুরু সদ্গুরু এদের ক্ষেত্রে কোনো বিচার চলে না, কিন্তু বিচার চলে ফেক গুরুদের ক্ষেত্রে। বিচার চলে ফেক গুরুদের ক্ষেত্রে, সেখানে কিন্তু বিচার করতে ঠাকুর বলছেন ফেক গুরুর দোষ কি, আদর্শের দোষ কি, আদর্শের দোষ অপ্রেম, স্বার্থ বুদ্ধি, সন্দেহ, তথাকথিত ভাবে স্বার্থ চিন্তা। আর অনুসরণকারীর কি দোষ সেটাও আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে এই মুক্ত বুদ্ধির আলোকে আদর্শ যথাকথিত ভাবে আমরা কাঁটায় কাঁটায়, যেমন তোর পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দাঁড়া, তিনি সবার জীবন মেরু। এই যে বোধ, এই বোধের মধ্যে দিয়ে পুরুষোত্তম গুরুর ক্ষেত্রে আমাদের কিন্তু কাঁটায় কাঁটায় সেই আদেশগুলো আমাদের পালন করতে হবে। সেই পালন আদেশ লোক করা আমরা কিন্তু খুব পাইনি। ঠাকুর বলেছিলেন, কেষ্টদা দীক্ষা তো অনেক হয়েছে, মিশন ইজ আনব্যালেন্স, মিশন ইজ আনব্যালেন্স। কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়েনি, কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়েনি। তিনি বারবার কিন্তু এই কথা বলছেন। তিনি বলছেন, আমি বিশেষ জোরের সঙ্গে যা বলেছি তোমরা বিশেষ শৈথিল্যের সঙ্গে তো অবজ্ঞা করেছো। আমরা মানতে পেরেছি, মান্যতার বাণী আপনি দিলেন, কিন্তু মান্যতার সমীক্ষা করতে হবে না? মান্যতার সমীক্ষা কি জানাচ্ছে? এ বিগ জিরো, এ বিগ জিরো, এত কোটি কোটি শিষ্য হয়েছে, কিন্তু আমরা এমনি করে মানতে পারলাম না। সারা জীবন ঠাকুর বলছেন ক্রমাগতি, এক একজন এক একটা পিরিয়ডে ভীষণ মেনেছে, কিন্তু আর একটা পিরিয়ডে ফেল করেছে। ক্রমাগতি ঠাকুর বলেছেন তথাকথিত ভাবে, এই ক্রমাগতি না থাকলে হয় না। সব সময় সীতার হয়েছিলেন ধারাবাহিকতা, তথাকথিত ভাবে ধারাবাহিক মানে সব সময় ইষ্ট তেজে তেজিয়ান, এই থাকছে না। অনন্ত মহারাজের মতো লোক, আপনারা জানেন অনন্ত মহারাজ যে এক্ষুনি বললাম হার নিয়ে, মুখে হার নিয়ে যিনি ঠাকুরকে দাদার ভক্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে আমি কি দেখলাম, তাকে দেখলাম ঠাকুর বললেন, অন্তা এখানে থুতু ফেলে যা, এখানে থুতু ফেলে যা, থুতু শুকোতে না শুকোতে চলে আসবি। কি ঘটনা? ইতিহাস কি সাক্ষী দেয়? কাকে আপনি দান করাবেন, কাকে আপনি দান করাবেন? দিস ইজ দি আইডিয়া। এই তো আদর্শ ভক্ত আছে। অনন্ত মহারাজ কলকাতা আসলেন, বিরাট সম্মান টম্মান পাচ্ছেন, প্রত্যেকে তো আনন্দ করছে। তথাকথিত ভাবে ভবানীপুর থেকে শুরু করে নর্থ থেকে সাউথ সর্বত্র শ্রদ্ধা। অনন্ত মহারাজ ঠাকুরের কথা ভুলে গেলেন, ঠাকুরের কথা ভুলে গেলেন। যখন নৌকোতে ঘুরছেন তখন হঠাৎ ঠাকুরের গলা যেন শুনছেন, অন্তা তামাক দে, অন্তা তামাক দে। অনন্ত মহারাজ তখন বললেন, কি ভুল করেছি? আমিও ভুল করলাম। অনন্ত মহারাজ ইমিডিয়েটলি চলে আসলেন তথাকথিত পাবনায় বসন্ত নিয়ে। সেই বসন্ত আর সারে না। ঠাকুর জানলা দিয়ে দেখছেন, অনন্ত ফ্যাল ফ্যাল করে ঠাকুরের দিকে তাকিয়ে দেখে। ঠাকুর বলেছিলেন, জমিগুলো লিখে দিয়ে যা সৎসঙ্গের নামে। আপনারা ভুল বুঝবেন না, এটা নিতান্তই অনুশোচনা, নিতান্তই সমীক্ষা। ঠাকুরের মামলা করতে হলো কেন? ভোলা রায়ের সঙ্গে মামলা করা, ভোলা রায়ের হিস্ট্রি আপনারা জানেন। অনন্ত মহারাজের ভাইপোর নামে জমিগুলো ছিল। অনন্ত মহারাজ দিচ্ছি দেব করেও দেওয়া হয়নি, দিচ্ছি দেব করেও দেওয়া হয়নি। একটা একটা করে যদি বলি তখন দেখা হবে যে ঠাকুরের ওই বাণীটাও কিন্তু একটু বিচার করতে হবে। তিনি অনেক সময় অনেক কথা বলেন, সেগুলো আপনাকে পরীক্ষা করার জন্য। তিনি এক সময় বলেছিলেন, কেশদাসের কাছে যা, আপনি এই বাণীটা মানবেন? তিনি এক সময় বলেছিলেন, কেশদাসের কাছে যা, কেশদাস পেচ্ছাপ করে দিলে আমি অনুকূল জন্মায়, অনুকূল সৃষ্টি হয়। মনে পড়ছে না? এই পরীক্ষাগুলো কিন্তু বুঝবেন, ঠাকুর ভক্তির পরীক্ষা করেন, ভক্তির পরীক্ষা করেন। যখন সবাই যাচ্ছে কেশদাসের কাছে, কেশদাস তো টিম করে ফেললো, কেশদাস টিম করে ফেললো। গুরুমুখ নামে একটা পত্রিকা লিখলো, গুরুমুখ মানে গুরু হতে চেও না, গুরুমুখ হওয়ার চেষ্টা করে ঠাকুরের বাণী ছিল। সেই গুরুমুখ হয়ে তিনি বললেন যে সত্যাশ্রয়ী নাম নিয়ে যে ঠাকুরের দেহে আর ঠাকুরত্ব নেই, ও ঠাকুরত্ব ট্রান্সফার হবে, তো ওর দেহ বেশিক্ষণ শুদ্ধ থাকে না, ওই দেহটাকে শেষ করো। আপনারা মনে পড়ছে না সত্যাশ্রয়ী সেই কথা? গ্রুপ করলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর পঞ্চানন মিত্র থেকে শুরু করে নাম করা লোক সব তথাকথিত ভাবে ওই আমরা দেখলাম সত্যাশ্রয়ের গ্রুপে যারা জয়েন করলো। ঠাকুরের দেহটা, ঠাকুরের একটা বাণী ছিল যে মিডিয়াম ক্যানট স্টে লাস্ট লং, মিডিয়াম বেশি দিন থাকবে না, বুঝলি অন্তা 5 বছর।
এইটা ভুল ব্যাখ্যা করে বললেন 5 বছরের পরে ও দেহ আর ঠাকুর নেই, ওই দেহটা শেষ করে দাও। কি যুক্তি দেখুন। আমি আজ কথাগুলো বলছি কারণ সাবজেক্ট আপনি বেঁচেছেন, কোনটা মানবো, কাকে মানবো, কতটা মানবো, এবং ঠাকুরের অনেক মানার মধ্যে চালাকি কি আছে। তখন কেশুদা তথাকথিতভাবে কেশুদা, আমাদের কেশু ভট্টাচার্য, তাকে প্রণাম করি। কেশু ভট্টাচার্য বলেছিলেন, ঠাকুর আপনি তো আমাদের বলেছেন কেশুদাসের কাছে যা, কেশুদাসের কাছে যা, ভক্তরা সেই গেছে। তখন ঠাকুর বলেছিলেন, সতী নারী তার স্বামী যদি বলে এই আমার বন্ধু, আমিও যাই এউতা, তাই বলে সতী নারী কি স্বামীকে বাদ দিয়ে বন্ধুর কাছে যাবে? ঠাকুর বলেছিলেন। সুতরাং কেন বলছে, আমার মনে আছে আসামের একজন গুরুদেব ছিলেন, ঠাকুর খুব প্রশংসা করতেন, শঙ্করদেব। শঙ্করদেব একবার তার শিষ্যদের বললেন, এটা কার ফটো? চৈতন্য মহাপ্রভুর ফটো। চৈতন্য মহাপ্রভুর ফটো? হ্যাঁ, এই ফটোয় পদাঘাত করো, এই ফটোয় পদাঘাত করো। ঠাকুরের কোনটা আদেশ একটু বুঝতে হবে। ঠাকুরের আদেশ না, আদেশ বলে চালানো হয় অনেক সময়। ঠাকুরের আদেশ না, কিন্তু আদেশ বলে চালানো হয়েছে। ঠাকুর স্বতঃস্ফূর্ত যেটা বলেন, স্বতঃস্ফূর্ত যেটা বলেন সেটাই ঠাকুরের আদেশ। আর ঠাকুরকে নিয়ে বলিয়ে নেওয়া হয়, যেটা ঠাকুরকে দিয়ে যেটা বলিয়ে নেওয়া হয়, একটু দয়া করে ভাববেন, সেটা ঠাকুরের স্বতঃস্ফূর্ত আদেশ না। ঠাকুর আমি তো পারবো না, কি করে করবো? তাহলে তুই এইটা কর, এই তাহলে তুই এইটা কর, এটা ঠাকুরের আদেশ। এই আদেশটা তো আমি বের করে আনলাম। সুতরাং ঠাকুর স্বতঃস্ফূর্ত যেটা বলেছেন আমরা দেখলাম তথাকথিতভাবে। এই যে কেশুদাসের কাহিনী, কেশুদাস ছোড়া দিয়েছিলেন, ছোড়া দিয়ে ঠাকুর তাকে রাত্রে থাকার ব্যবস্থা করলেন। কেশুদাসের সাগরে যখন বলতেন শিগগিরই, ঠাকুর বলতেন এই সুযোগ, কেউ নেই, এক্ষুনি আমাকে মেরে ফেল, তোকে কেউ ধরতে পারবে না। এই কথাতে ভদ্রলোকের মানে অনুশোচনা আসলে ভদ্রলোক বেই বই করে কাঁদলেন। আর কেশুদাস পরবর্তীকালে আপনারা জানেন, ঠাকুর তার মায়ের শ্রাদ্ধ করলেন, কেউ তার সাথে কথা বলতো না, ঠাকুর তাকে যোগান দিতেন। শেষকালে বিষাক্ত অসুখে কেশুদাস চলে গেলেন। ইতিহাস কোনটা আদেশ করবো কোন, আমার মনে আছে ঠাকুর প্রফুল্ল যাকে বলছেন, প্রফুল্ল তোকে আমি সামনে একটা কথা বলবো, তোকে বকবো, তুই আমার কথা কিন্তু ভাবে শুনবি না, তুই আমার কথা শুনবি না। এই আশ্রমের কর্তৃপক্ষ চায় যেটা, আমি সেটা সমর্থন করব, কিন্তু সেটা করবি না, তুই তোরটা করবি। প্রফুল্লদা আর পঞ্চানন্দার একটা বই সম্পাদনা নিয়ে, পঞ্চানন্দা সম্পাদনা করেছেন, প্রফুল্লদা করেছেন। প্রফুল্লদারটা ঠাকুরের ভালো লেগেছে, প্রফুল্লদা ঠাকুরের ভালো লেগেছে, পঞ্চানন্দারটা কঠিন হয়েছে। ঠাকুর বলতেন, আমি তো পঞ্চানন্দার সামনে বলতে পারবো না, তুই তোরটাই করবি, কিন্তু আমি পঞ্চানন্দার সামনে অন্য কথা বলবো। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কানুর সাথে প্রীতি করিতে অধিক চাতুরি চাই। এই চাতুরিটা আমাদের বজায় নষ্ট করলে হবে না। ঠাকুর বললেন, প্রফুল্ল আর পঞ্চানন্দাকে ডাকলেন, দেখে বলেন পঞ্চানন্দটা কি সুন্দর হয়েছে পণ্ডিতদের জন্য, প্রফুল্লটা তথাকথিত ভাবে আমাদের সবাই সাধারণ লোকও বুঝতে পারবে, এমনি করে ঠাকুর বললেন। প্রফুল্লদা বুঝলেন ঠাকুরের চালাকি। বহু লোককে আমরা দেখেছি, তুই আমার নির্দেশ পালন করবি, কিন্তু সামনে আমি কিন্তু তোকে বকবো, সামনে তোকে বকবো, সামনে তোকে অন্য কথা বলবো, কিন্তু জানিস ওইটি আমার নির্দেশ, ওইটি আমার বাণী। আজকে সৎসঙ্গ জগতে ঠাকুরের বাণী বলে অনেক কিছু প্রচার করা হচ্ছে, ঠাকুরের নির্দেশ বলে অনেক কিছু প্রচার করা হচ্ছে, অথচ শ্রী শ্রী ঠাকুর প্রার্থনাকে বিকৃত করতে বলেননি, প্রার্থনাকে সংক্ষিপ্ত করতে বলেননি। কোনটা ঠাকুরের আদেশ? ঠাকুর বলেছেন, ঠাকুর বলেছেন আপদকালে, তথাকথিত ভাবে আমরা যে কথা বলি, আপদ ধর্ম বলে না, আপদকালে বিপদকালেই আপদ নীতি, তা বিনেশে মরণ নীতি। বিপদকালে আপদ নীতি। ঠাকুরের যখন অসুখ হয়েছে তখন যদি সংক্ষিপ্ত প্রার্থনার কথা হয়েও থাকে, সেটা কি আপদ ধর্ম? সেটা আপদ ধর্ম। তাই ঠাকুর বলছেন বিপদকালে আপদ নীতি, তা বিনেশে মরণ নীতি। পরবর্তীকালে সম্পূর্ণ প্রার্থনা আমরা করবো না, তমসার পার অচ্ছেদ্য বর্ণ দিয়ে আবাহনী দিয়ে আমরা প্রার্থনা করবো না, এই যে ঠাকুরের আসল নির্দেশ। আর কোনো এক সময় অসুস্থ অবস্থায় বড় খোকা প্রার্থনাটা সংক্ষিপ্ত কর, এটা ঠাকুরের কি নীতি? আপদ ধর্ম, আপদ নীতি। সুতরাং ঘরে 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 আমরা দেখছি এই যে প্রসঙ্গ, এই প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা
দেখেছি একদল ভক্ত পালন করেছেন, একদল ভক্ত পালন করেননি। পালন করতে গেলে প্যাশন পারভেডিং যে অ্যাটাচমেন্ট, সে অ্যাটাচমেন্টের মধ্যে যখন আমরা এগিয়ে চলতে পারবো, তখন ঠাকুরের নির্দেশ, ঠাকুরের শ্রীমুখে আমরা কিন্তু হাসি ফোটাতে পারবো। তাই আমি আমার বক্তব্যের পরিসরকে আর বাড়াবো না। আমার যে সময় বেঁধে দিয়েছেন শ্রদ্ধেয় সঞ্জীব দা, আজকে সেই সঞ্জীব দার কথা রেখে আমি আমার বক্তব্যের এখানে ইতি টানবো। শেষ করার আগে বলি, ধন্য সেই দেশ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে জন্ম দিয়েছে, ধন্য সেই জাতি যারা ঠাকুর অনুকূলচন্দ্রের জীবিতকালে তার বাণী বাস্তব জীবনে অনুসরণ করার সুযোগ পেয়েছে। আর ধন্য, শতবার ধন্য সেই সমস্ত মুসলিম ও সৎসঙ্গীর দল যারা কাঁটায় কাঁটায় ঠাকুরকে অনুসরণ করে যারা কিন্তু বলার চেষ্টা করেছে যে শেষে ঠাকুরের বিপ্লব ক্ষয়ের জয়গানে নয়, বৃদ্ধি উদাত্ত সুরে, মরণের আলিঙ্গনে নয়, জীবনের তাপস অভিনন্দনে, কাউকে ছোট করে নয়, সবাইকে বড় করে, ধ্বংসের শ্মশান ভূমির মধ্যে দিয়ে নবযুগের বৈশ্যানরের মতো একটা লোকজয়ী, কালোজয়ী, মনুষ্যত্ব বোধ সম্পন্ন সন্তান আমরা তৈরি করব, যারা আঘাতে টলবে না, যারা অপমানে অস্থিরচিত্ত হবে না, যারা অসম্মানকে শিরভূষণ করে ভালোবাসাকে পাথেয় করে নবীন প্রাণবন্যায় স্বতঃস্নিগ্ধ হয়ে পৃথিবীর সমস্ত দুর্বলতাকে ঝরিয়ে দেবে, যেখানে সংকীর্ণ স্বার্থবোধ মনুষ্যত্ববোধকে হত্যা করতে পারবে না, যেখানে বেদনায় বিক্ষুব্ধ যন্ত্রণায় কাতর শিল্পী মরতে মরতেও পৃথিবীকে দান করে যাবে অমৃতের পাথেও সেই শ্রী শ্রী ঠাকুর, যার আয়ত আখি যুগলে স্নেহ করুণার পীযুষ ধারা, যার মুখমণ্ডলে লাবণ্যের দীপ্তি, যার অধর পল্লবে লালিমা মণ্ডিত হাতের জ্যোতির ছটা, যার কণ্ঠস্বরে ললিত গাম্ভীর্য, যার অঙ্গভঙ্গিতে মোহন মাধুর্য, যে প্রাণ ভোলানো, ক্ষণ ভোলানো, ভুবন ভোলানো সেই রূপ, তার চরণে প্রণাম জানিয়ে আজকে বলি, দয়াল ঠাকুর তুমি সেদিন মানুষ পাওনি, আজকে তথাকথিত ভাবে ঠাকুর স্বপ্ন দেখেছিলেন আমার সেই মানুষ আসবে। ঠাকুর স্বপ্ন দেখেছিলেন একজন দাঁড়িয়েওয়ালা লোক, সে স্বপ্নে বলছে আমি তোমার কাজ করব, আমি তোমার কাজ করব। তাই আসুন ঠাকুরের কর্তব্য কাজ করা। বড় মাকে বলেছিলেন তথাকথিত ভাবে, আমি একটাও লোক পেলাম না। বড় মা বলেছিলেন এত শিষ্য কথা বললাম, বড় মা বলেছিলেন মহাপ্রভু তো 3.5 জন, তোমার কজন, তোমার কজন? ঠাকুর ফ্যাল ফ্যাল করে চেয়ে বলেছিলেন আমি আমার গোয়ালে একজনও দেখছি না। কেন ঠাকুরের এই দুঃখ, কেন আফসোস? ঠাকুর বলেছিলেন যিশুর আবেষ্টনী খুব দুর্বল, আমারও আবেষ্টনী খুব দুর্বল, হযরত মুহাম্মদ এবং শ্রীকৃষ্ণের আবেষ্টনী খুব শক্ত, সুতরাং শিষ্যদের শক্ত হয়ে দাঁড়াতে হয়। যিশুর শিষ্যরা বিচ্ছেদ করেছিলেন, যিশুর শিষ্যরা ধরিয়ে দিয়েছিলেন। ঠাকুর বলতেন সেদিনের যিশু আজও পদে পদে ক্রুসিফায়ার হচ্ছে। সুতরাং ঠাকুরের আশা স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব এই সংকল্পের দৃঢ়তা নিয়ে। আজকে আপনাদের সবাইকে আমার তথাকথিত ভাবে জয়গুরু এবং বিনম্র প্রণতি জানিয়ে বলি, সেদিন শুনিনি তব কথা, আজ মোরা তোমার আদেশ শির পাতি লব, কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্বদেশ, ধ্যান মন্ত্রে তব ধ্বজা করে উড়াইব বৈরাগের উত্তরী বসন, দরিদ্রের বল এক ধর্ম রাজ্য হবে এ ভারতে, এই মহাবচন করিব সম্বল, বন্দে পুরুষোত্তম।